Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হিউম্যান স্কেলিটাল সিস্টেম সম্পর্কে পড়ব। আমাদের বডিতে কয়টা বোন প্রেজেন্ট আছে, এক্সাম টার্গেটেড পয়েন্ট যেগুলো বিভিন্ন আমাদের ফার্মা রিলেটেড যে কম্পিটিটিভ এক্সাম হয় বা বিভিন্ন জিলেট বা আপকামিং এক্সিট এক্সাম তার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে। সো শুরু করা যাক, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। হিউম্যান স্কেলেটাল সিস্টেম আমাদের আছে টপিক হিউম্যান স্কেলেটাল সিস্টেম। তো হিউম্যান যে আমাদের স্কেলেটাল সিস্টেম, তো এখানে আমরা কি পড়ি? এখানে আমরা পড়ি মেনলি আমাদের যে বোন এবং কার্টিলেজ। মেনলি বোন সম্পর্কেই বলা হয়। কার্টিলেজ কি? কার্টিলেজ আর কিছুই নয়, কার্টিলেজ হচ্ছে যে বোন আর বোনের সাথে জয়েন্ট। একটা বোন আর একটা বোন, এদের মধ্যে তো জয়েন্ট হয়। একটা বোন আর একটা বোনের মধ্যে যে জয়েন্ট পোর্শান, সেই জয়েন্ট তৈরি করতে হেল্প করে কার্টিলেজ। আর এই একটা বোন, এই একটা বোন, তো এদের মধ্যে এভাবে জয়েন্ট তৈরি করতে হেল্প করে আমাদের কার্টিলেজ। তো বোন আর বোনের মধ্যে যে জয়েন্ট পোর্শন তাকে বলে কার্টিলেজ। সিমিলারলিভাবে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে যে বোনের সাথে মাসেলের জয়েন্টকে কী বলে? বোনের সাথে মাসেল এর জয়েন্টকে কী বলা হয়? বোনের সাথে মাসেল জয়েন্টকে টেন্ডন বলা হয়। আর বোনের সাথে বোন জয়েন্টকে কার্টিলেজ বলা হয়। কার্টিলেজ তাহলে কি? বোনের সাথে বোনের একটা জয়েন্ট পোর্শন যাকে কার্টিলেজ বলা হয়। কিন্তু আমাদের যে স্কাল, সেখানে যে বোন প্রেজেন্ট আছে, সেখানের যে বোন প্রেজেন্ট আছে স্কালে, সেখানে বোনের জয়েন্টকে কিন্তু কার্টিলেজ বলা হয় না। কি বলা হয়? বলা হয় সুচার। SUTURE, সুচার বলা হয়। মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের স্কেলেটাল সিস্টেম বলতে আমরা পড়ি বোন আর কার্টিলেজ। এই বোন আর কার্টিলেজ কি? একটা কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। যেমন আমাদের ব্লাড একটা কানেকটিভ টিস্যু। ব্লাড কি? একটা লিকুইড কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। কানেকটিভ টিস্যু বলতে কী করে? যারা আমাদের বডিকে প্রোটেকশান দেয়, মুভমেন্টে হেল্প করে, বিভিন্ন ইমিউন সিস্টেম হিসেবে কাজ করে। যেমন আমাদের হোয়াইট ব্লাড সেল ব্লাডের মধ্যে প্রেজেন্ট থাকে, বিভিন্ন ইমিউন সিস্টেমে রোল প্লে করে। অ্যান্টিবডি প্রোডাকশান, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ পড়েছি আমরা। তো এখানে আমার সেটা টপিক নয়। তো এখানে বোন আর কার্টিলেজ এরা কি? এরাও একটা কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। এরা কি করে? আমরা জানি সবাই, বোন আর বোনের কাজ কি? আমাদের সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করে। তো এই স্কেলেটাল সিস্টেমে থাকে বোন, যেখানে 206 টোটাল নাম্বার অফ বোন 206, 206টা টোটাল বোন প্রেজেন্ট থাকে। আর বোন আর কার্টিলেজের মধ্যে ডিফারেন্স কি? বোন আমাদের কি হয়? একটু হার্ড হয়, আর কি হয়? ইনফ্লেক্সিবল হয়ে থাকে, সেরকমভাবে কার্টিলেজ কি হয়? কার্টিলেজ জেনারেলি সফট হয়ে থাকে, সফট এবং ফ্লেক্সিবল হয়ে থাকে আমাদের কার্টিলেজ, বুঝতে থাকবে। আর বোনের সবথেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কি? ক্যালসিয়াম, ফসফরাস, বিভিন্ন ম্যাগনেসিয়াম প্রেজেন্ট থাকে। সবচেয়ে অ্যাবান্ডেন্ট যেটা প্রেজেন্ট থাকে প্রেজেন্ট থাকে। সবচেয়ে বেশি এই কম্পোজিশনটা আমাদের বোনে পাওয়া যায়, ক্যালসিয়াম ফসফেটের যে কম্পোজিশন, বুঝা গেল। তো এইটা মেনলি আমাদের বোন আর কার্টিলেজ সম্বন্ধে ডিটেলস জানলাম। আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বিভিন্ন পরীক্ষায় MCQ পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যে বোন প্রিকোসার সেল, যে বোন ফর্মেশন হয়, যে প্রিকোসার সেল, সেই প্রিকোসার সেলের নাম কি? অস্টিওব্লাস্ট। আর বোন ফর্মিং সেল কি? অস্টিওসাইট। বোন ফর্মিং সেল অস্টিওসাইট, আর বোন প্রিকোসার সেল অস্টিওব্লাস্ট। আর যে প্রসেস, বোন ফর্মেশনের যে প্রসেস, তাকে কি বলা হয়? অসিফিকেশান প্রসেস, মানে বোন ফর্মেশনের প্রসেসকে বলা হয় অসিফিকেশান, বুঝা গেল। এরপর কি? আমাদের যে টোটাল নাম্বার অফ বোন কত বললাম? 206। এই টোটাল নাম্বার অফ বোনকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটাকে বলা হয় এক্সিয়াল স্কেলিটন, আর অ্যানাদার ওয়ান অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম। তো এক্সিয়াল স্কেলিটন মানে বুঝতে পারছি এক্সিয়াল, অ্যাক্সিল বরাবর প্রেজেন্ট থাকে, অ্যাক্সিস বরাবর পুরো
বডির সেন্ট্রালিভাবে প্রেজেন্ট থাকে। আমরা একটু পরেই দেখবো, এখানে আমাদের ডায়াগ্রাম আছে। তো মেনলি এখন জেনে নিই যে আমাদের এক্সিয়াল স্কেলেটন মানে যেটা বডির সেন্ট্রালিভাবে প্রেজেন্ট থাকে, সেন্ট্রালি অ্যাক্সিস বরাবর প্রেজেন্ট থাকে আমাদের এক্সিয়াল স্কেলেটন, যেখানে টোটাল নাম্বার অফ বোন কত 80, 80 নাম্বার অফ বোন প্রেজেন্ট থাকে। আর আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেমে সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকে, সেখানে থাকে 126 নাম্বার অফ বোন। ঠিক আছে, এটা আমরা পরে পড়বো। এখন আমরা পড়বো এক্সিয়াল স্কেলেটাল সিস্টেম। তো সেখানে কয়টা বোন প্রেজেন্ট আছে? 80টা বোনস প্রেজেন্ট আছে, তাই তো। কী কী আছে? 80টা বোনের মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের স্কাল প্রেজেন্ট আছে। স্কালকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ব্রেন বক্স, একটা হচ্ছে ফেসিয়াল। একটা হচ্ছে ব্রেন বক্স, একটা ফেসিয়াল। ব্রেনের মধ্যে থাকে 8টা বোন এবং ফেসিয়ালের মধ্যে থাকে 14 বোন, 14। 8 আর 14 মিলে 22। তো আমাদের স্কালে টোটাল কটা বোন প্রেজেন্ট আছে? 22। তার মধ্যে ব্রেনে কটা? টোটাল নাম্বার অফ বোন ব্রেনে 8টা, ফেসিয়ালে 14টা। এয়ার অসিকেলে কটা বোন প্রেজেন্ট আছে? এয়ার অসিকেল বলতে এয়ার অসিকেল এই জন্যে বলা হয় কারণ এখানে সবচেয়ে স্মলেস্ট বোন প্রেজেন্ট থাকে। 3টে প্রেজেন্ট থাকে। 3 পেয়ার কেন বলা হয়েছে? দুটো কান, তো একটাতে 3টে, একটাতে 3টে, 3টে 6টা হয়ে গেল। আমরা সব দেখব কোথায় আছে, কি আছে, ডিটেলস জানবো। ডায়াগ্রাম তো দেখতে হবে, অ্যানাটমি মানেই ডায়াগ্রাম, আমরা দেখছি। বাট ইন জেনারেল একটু জেনে নিই। দেন হচ্ছে হাইওয়েড বোন কোথায় প্রেজেন্ট থাকে? এর কাজ হচ্ছে আমাদের টাঙের অ্যাটাচমেন্টে হেল্প করে, টাঙের সাথে যে টাঙের সারফেস সেইটা প্রোভাইড করে এই হাইওয়েড বোন। এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে বা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে হাইওয়েড বোন কিন্তু কোনো কারোর সাথে অ্যাটাচ নেই, একটা সিঙ্গেল বোন। অন্য কোনো বোনের সাথে এই হাইওয়েড বোনের কোনো রকম কোনো জয়েন্ট পোর্শন নেই, কোনো অ্যাটাচমেন্ট নেই, পুরোপুরি সিঙ্গেল একটা বোন, যেটা আমাদের সারফেস প্রোভাইড করে টু অ্যাটাচমেন্ট অফ টাং। বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন দেখা যায় যে টাঙের অ্যাটাচমেন্টে কোন বোন রোল প্লে করে, তাহলে কে বোন? হাইওয়েড বোন, যেটা টাঙের অ্যাটাচমেন্টে হেল্প করে। দেন কি আছে? থোরাসিক কেজ বা যাকে বলা হয় রিব কেজ। এখানে 51 বোন প্রেজেন্ট আছে। থোরাসিক কেজের মধ্যে 51 বোন প্রেজেন্ট আছে। কী কী 51 বোনের মধ্যে তাহলে কী কী পড়ছে? একটা স্টারনাম, রিবস প্রেজেন্ট আছে 12 পেয়ার। 12 পেয়ার মানে 24। দেখ আছে ব্যাকবোন বা ভার্টিব্রাল কলম, যেখানে প্রেজেন্ট আছে 26 বোন। তো 24 + 1 25, 25 + 26 51। তো আমরা টোটাল কিন্তু 80 বোনের হিসাব পেয়ে গেলাম। 80 বোন কী কী হিসাব পেয়ে গেলাম, যেখানে 22 হচ্ছে আমাদের স্কালের বোন, 6 হচ্ছে আমাদের টোটাল এয়ার অসিকেল, একটা হচ্ছে হাইওয়েড বোন, একটা স্টারনাম, 12 পেয়ার রিবস এবং ভার্টিব্রাল কলম 26 মিলে টোটাল 80 বোন আমাদের টোটাল অ্যাক্সিয়াল স্কেলেটাল সিস্টেমের আন্ডারে পড়ে। বুঝা গেল? এরপর আমরা অ্যাক্সিয়াল স্কেলেটাল সিস্টেমের যে বোনগুলো পড়লাম, এদেরকে আমরা কোথায় আছে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো প্রথমে যেটা বললাম, এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি যেটা গ্রিন কালারের আছে, গ্রিন কালারে যেটা দেখতে পাচ্ছি যতগুলো সব গ্রিন কালার মার্ক করা আছে, যত গ্রিন কালার মার্ক করা আছে এইগুলো আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেমের পার্ট, যেটা আমরা পরে পড়ব। কিন্তু যেটা মিডিল বরাবর আছে বললাম অ্যাক্সিয়াল স্কেলেটাল সিস্টেম মানেই কি? অ্যাক্সিয়াল স্কেলিটন অ্যাক্সিয়াল স্কেলেটাল সিস্টেম মানেই কি? সেন্ট্রালি প্রেজেন্ট থাকবে, সেন্ট্রালি অ্যাক্সিস বরাবর, অ্যাক্সিস অফ দ্য বডি। এই কারণে একে কী বলা হয়? এই কারণে একে অ্যাক্সিয়াল স্কেলেটাল বলা হয়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কাল থেকে শুরু করে আমাদের হাইওয়েড বোন থেকে শুরু করে আমাদের রিবস থেকে স্টারনাম থেকে শুরু করে আমাদের ব্যাকবোন, সমস্ত কিছু এই যে মিডিল বরাবর প্রেজেন্ট আছে পুরো পিঙ্ক কালারে। এইটাই হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেম, যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল স্কেলেটাল সিস্টেমের পার্ট। বুঝা গেল? যার মধ্যে কী কী প্রেজেন্ট আছে? যার মধ্যে আমাদের স্কাল প্রেজেন্ট আছে, দেখতে পাচ্ছি এটা স্কাল, এটা হচ্ছে আমাদের স্কাল। তারপরে কি প্রেজেন্ট আছে আমাদের স্কালের সাথে কী কী প্রেজেন্ট আছে?
ওখানেই ব্রেন বক্স আর ফেসিয়াল বোন প্রেজেন্ট আছে। তারপর আমাদের ব্যাকবোন যেখানে থোরাসিক কেজ প্রেজেন্ট আছে, ব্যাকবোন, ভার্টিব্রাল ক্লম, স্টারনাম, রিবস সমস্ত কিছু প্রেজেন্ট আছে। তো এক একটা করে দেখি। প্রথমে আমরা আসছি ক্রেনিয়াম, যাকে বলা হয় আনাদার নেম ব্রেন বক্স। যেখানে কটা বোন আছে বলেছিলাম, টোটাল ব্রেন বক্সের মধ্যে 8 বোন প্রেজেন্ট। তো 8 বোন কী কী আছে ব্রেন বক্স, খুবই ইম্পর্টেন্ট। ব্রেন বক্সের আনাদার নেম কি, কারণাম ক্রেনিয়াম বলা হয় একে। যেমন করে উচ্চারণ করতে হবে, ক্রেনিয়াম বা কারণ উচ্চারণ করা হয়। তো ক্রেনিয়াম যাকে বলা হয় ব্রেন বক্স, যেখানে টোটাল 8 নাম্বার অফ বোন আমাদের দেখতে পাওয়া যায়, যাকে আমরা ব্রেন বক্স বলা হয়। ব্রেনকে প্রোটেক্ট করে রাখে এই বোন। তো এখানে কি থাকে, এখানে সবার প্রথমে যেটা প্রেজেন্ট থাকে সামনের দিকে যেটা প্রেজেন্ট থাকে, এই যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছি, পুরো পিঙ্ক কালারেরটা, এটা কি, এটাকে বলা হয় ফ্রন্টাল কটায় প্রেজেন্ট থাকে, ফ্রন্টাল প্রেজেন্ট থাকে নাম্বারে 1টা। ফ্রন্টাল বোন নাম্বারে 1টা প্রেজেন্ট থাকে, এবং যাকে কি বলা হয়, ফ্রন্টাল লোবকে আনাদার নেম কি বলা হয়, এ আমাদের ফোরহেড, যেটা নাম্বারে 1টা প্রেজেন্ট থাকে ফ্রন্টাল। দেন আমাদের কি প্রেজেন্ট থাকে, প্যারাইটাল লোব প্রেজেন্ট থাকে। প্যারাইটাল লোব আমরা দেখতে পাচ্ছি এই সাইডে একটা প্রেজেন্ট আছে, ঠিক অপোজিট সাইডে আর একটা প্রেজেন্ট আছে। এই সাইডে একটা দেখতে পাচ্ছি আমরা, এইটা একটা পুরোটা স্কাই ব্লু কালারের পুরো। এর অপোজিট সাইডে সিমিলারলিভাবে ওই দিকেও একটা আছে, 3D ডায়াগ্রাম ভাবো, তো ওই দিকেও একটা প্রেজেন্ট আছে। তো প্যারাইটাল লোব তাহলে কটা প্রেজেন্ট আছে, 2টো। প্যারাইটাল লোব কি করে আমাদের, রুপ অফ স্কাল, ছাদ হিসাবে কাজ করে, রুপ অফ স্কাল, যেটা কটা প্রেজেন্ট আছে নাম্বারে 2টো, বুঝা গেল। দেন আমাদের কি প্রেজেন্ট আছে, টেম্পোরাল লোব, এই যে দেখতে পাচ্ছি ইয়েলো কালারের, এটা পুরোটা টেম্পোরাল লোব, পুরো ইয়েলো কালারেরটা টেম্পোরাল লোব, বুঝা গেল। সিমিলারলিভাবে ওই সাইডেও একটা প্রেজেন্ট আছে টেম্পোরাল লোব। তো টেম্পোরাল লোব তাহলে আমাদের কটা হয়ে গেল, 2টো, 3D, এই সাইডে একটা, ওই সাইডে একটা। চলো তাহলে টেম্পোরাল লোব আমাদের কটা হলো, 2টো, যেটা ল্যাটারাল সাইডে প্রেজেন্ট আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, এই টেম্পোরাল লোবে আমাদের কি প্রেজেন্ট আছে, এয়ার, যে এয়ার এখানে প্রেজেন্ট থাকে। তো টেম্পোরাল লোবে থেকে আমাদের এয়ারে প্লেসড থাকে, টেম্পোরাল লোবে আমাদের এয়ার ফর্মেশন হয়, এয়ার প্লেসড। এবং কটা প্রেজেন্ট আছে নাম্বারে, 2টো। এবং শেষ প্রান্তে হিন ব্রেন প্রেজেন্ট থাকে আমাদের, হিন ব্রেন বলা হয় কি, হিন ব্রেন আমাদের অসিপিটাল, যেটা কটা প্রেজেন্ট থাকে নাম্বারে 1টা। হিন ব্রেন, অসিপিটাল ব্রেন, যেটা নাম্বারে কটা প্রেজেন্ট থাকে, 1টা প্রেজেন্ট থাকে। এই গ্রিন কালার আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। তো আমরা কটা বোন পেলাম, প্যারাইটাল বোন 2টো, ফ্রন্টাল বোন 1টা, অসিপিটাল যাকে হিন ব্রেন বলা হয় পেছন থেকে প্রেজেন্ট থাকে সেটা 1টা, এবং টেম্পোরাল যেখানে ইয়ার প্লেস থাকে যেটা 2টো। তাহলে কটা হলো, টোটাল 6টা এখনও পর্যন্ত পেলাম। আর 2টো বাকি আছে, দুটোকে, একটা স্ফিনয়েড, একটা ইথোময়েড। এটা হচ্ছে স্ফিনয়েড আর একটা ইথোময়েড। স্ফিনয়েড কোনটা, এই ব্লু কালারের, এটা একটু ডিপ্রেসড হয়ে থাকে, একটু ভিতর দিকে ডিপ্রেসড হয়ে থাকে। কেন ডিপ্রেসড হয়ে থাকে, এই স্ফিনয়েড লোবের মধ্যে ক্যাভিটি একটা প্রেজেন্ট থাকে, ডিপ্রেসড হয়ে যে ক্যাভিটি প্রডিউস করে স্ফিনয়েড কটা প্রেজেন্ট থাকে, স্ফিনয়েড 1টা প্রেজেন্ট থাকে। তো স্ফিনয়েড একটু ডিপ্রেসড হয়ে যে ক্যাভিটি ফর্মেশন করে, ক্যাভিটি কেন হয়, কেন ডিপ্রেসড হয়ে থাকে স্ফিনয়েড, কারণ এখানে কে প্রেজেন্ট থাকে, পিটুইটারি গ্ল্যান্ড। আমরা বলেছি পিটুইটারি গ্ল্যান্ড যাকে কী বলা হয়, মাস্টার গ্ল্যান্ড, সেলা টর্সিকা। তো এই যে ক্যাভিটি, স্ফিনয়েডের যে ক্যাভিটি যাকে কী বলা হয়, সেলা টর্সিকা। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পিটুইটারি গ্ল্যান্ড সিচুয়েটেড অ্যাট
সেলা টর্সিকা, যেটা একটা ক্যাভিটি। সেই ক্যাভিটিটা কোথায় সিচুয়েটেড? স্ফিনয়েডে। এই পিটুইটারি গ্ল্যান্ডের জন্য আমাদের স্ফিনয়েড বোন কি হয়, একটু ডিপ্রেসড হয়ে থাকে, বুঝা গেল? আর এই স্ফিনয়েড বোনই আমাদের কানেকশান প্রোভাইড করে কোনটা, কার সাথে? ব্রেনের সাথে ফেসিয়াল। এখানে যে এখানে যে আমরা পুরোটা হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছি, পুরোটা ফেসিয়াল বোন, যেটা আমরা পরে পড়ছি। ফেসিয়ালে 14টা বোন প্রেজেন্ট থাকে, আর আমাদের ব্রেন বক্সে বা ক্রেনিয়ামে টোটাল 80 বোন প্রেজেন্ট থাকে। তো আর কি থাকে? ইথোময়েড বোন, এটা আইয়ের যে বক্স, তার মধ্যে হালকা গ্রিন কালার যেটা আমরা দেখতে পাচ্ছিলাম এইরকম জায়গাতে, যেটা আমি মার্কস করছি, এখানে আমাদের প্রেজেন্ট থাকে ইথোময়েড, যাকে বলা হয় প্লেট বোন বলা হয়। কটা প্রেজেন্ট থাকে? নাম্বারে একটা। তাহলে সবই আমরা পেয়ে গেলাম। ফ্রন্টাল একটা, স্ফিনয়েড একটা, ইথোময়েড একটা, টেম্পোরাল দুটো, অসিপিটাল একটা, প্যারাইটাল দুটো। টোটাল আমাদের 80 বোনের ক্যালকুলেশন আমরা বার করে নিলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা, এই যে আমাদের অসিপিটাল লোব আছে, এখান থেকে কিন্তু আমাদের কি তৈরি হয়? স্পাইনাল কর্ডের কানেকশান থাকে। তোমরা ভালো করে দেখো, তোমরা নিজেদের হাতটাকে নাও, আঙুলগুলো, দুটো হাতের মধ্যে আঙুলগুলো মাঝে মাঝে ভরে নাও, এবং যে থাম্ব আছে থাম্বটাকে কানেকশান করে রাখো, দুটোকে জোড়া করো, বুঝতে পারলে? দুটো হাত নাও, আঙুলগুলো একে অপরের আঙুলের মধ্যে অ্যাটাচ করো। তারপরে কি হচ্ছে, থাম্ব যে আঙুলটা, যেটাকে আমরা বুড়ো আঙুল বলে থাকি, সেই আঙুলটাকে আমরা কানেকশান করো। এরপর কি করবো, ওই অবস্থায় হাতটাকে আমরা মাথার পেছন দিকে দাও, পেছন দিকে দিয়ে দেখো ওইটা আমাদের অসিপিটাল লোবের মতন কাজ করছে। আর যেইটা আমরা দুটো বুড়ো আঙুল দেখতে পাচ্ছি, মাঝখানে যে একটা গ্যাপের মতন ফর্মেশন হচ্ছে, বুড়ো আঙুল দুটো জয়েন করার পরে ওরকম একটা গ্যাপ ঠিক ফর্মেশন হয়। কোথায় ফর্মেশন হয়? আমাদের এই অসিপিটাল লোবে, যেটা আমাদের লার্জেস্ট হোল আমাদের বডিতে যদি বলে এক্সামে কোথায় প্রেজেন্ট থাকে, অসিপিটাল লোবে প্রেজেন্ট থাকে। লার্জেস্ট হোল ইন আওয়ার বডি, সিচুয়েটেড অ্যাট অসিপিটাল লোব, যাকে আর কি নাম বলা হয়? যাকে বলা হয় হিন ব্রেন। আর এই লার্জেস্ট হোলটার নাম কি? হোলটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। তো এখান থেকে কি তো সিচুয়েটেড হয়? এখানেই আমাদের যে স্পাইনাল কর্ড পড়েছি, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, একটা ব্রেন একটা স্পাইনাল কর্ড, সেই স্পাইনাল কর্ড এখান থেকে অ্যাটাচ হয়, এখান থেকে স্পাইনাল কর্ডে সিচুয়েটেড হয়। বুঝা গেল? খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। লার্জেস্ট হোল সিচুয়েটেড অসিপিটাল লোব, যার নেম ফোরামেন ম্যাগনাম, যেখান থেকে কি হয়, আমাদের স্পাইনাল কর্ড বেরিয়ে আসে, কামস আউট স্পাইনাল কর্ড। তো আমরা টোটাল যে ব্রেন বক্স, ক্রেনিয়াম বোন, তার নাম্বার যে আমরা এতক্ষণ মুখে বলছিলাম আটটা, তো আটটা কোথা থেকে আসলো তার কিন্তু ক্যালকুলেশন দেখতে পেয়ে গেলে। নেক্সট আমাদের হচ্ছে ফেসিয়াল বোন কটা আছে? 14টা, তাই তো? 14টা ফেসিয়াল বোন, 14 নাম্বার অফ ফেসিয়াল বোন আমাদের প্রেজেন্ট আছে। তো ফেসিয়াল বোনের প্রথমে আসছে আমরা জাইগোমেটিক। সবাই একবার স্মাইল করো, দেখো স্মাইল করলে দুটো গাল ফুলে যাচ্ছে। তো এই যে গাল ফুলে আছে, ওই চামড়াটা, স্কিনটা, তার নিচে যে বোনটা দেখতে পাচ্ছি, হাত দিয়ে দেখো সবাই, স্মাইল করো সবাই। আর স্মাইল করারও দরকার, ক্লাস কত সুন্দর হচ্ছে, তো স্মাইল করো। দেখো ভিতরে ওই যে গাল দুটো ফুলে যাচ্ছে সবার, ওর ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি বোনটা, ওইটাই হচ্ছে আমাদের জাইগোমেটিক বোন। আমার দুটো গালে হচ্ছে, তো নাম্বারে কটা? দুটো। একে অ্যানাদার নেম কি বলা হয়? চিক বোন, তাই তো? চিক বোন, অ্যানাদার নেমগুলো কিন্তু ইম্পর্টেন্ট, চিক বোন বলা হয়। চিকে প্রেজেন্ট আছে আমাদের গালে, চিক বোন ওই কারণেই বলা হয়, যেটা আমাদের দুটো গালে দুটো। দেন আছে ন্যাজাল বোন। ন্যাজাল কোথায়? এই তো আমাদের নাক, নাম শুনে বুঝতে পারছি ন্যাজাল বোন, নাকের উপরে প্রেজেন্ট আছে এই ন্যাজাল বোন। এটা কটা? একটা নাক, একটা ন্যাজাল বোন।
তাই তো। ন্যাজাল বোন প্রেজেন্ট আছে এই সাইডে একটা, এই সাইডে আছে ন্যাজাল বোন, সরি দুটো। নোজ একটা কিন্তু ন্যাজাল বোন দুটো, কারণ দুটো সাইড হিসাবে প্রেজেন্ট আছে এরা। তো দুটো ন্যাজাল বোন, টোটাল দুটো নাম্বারে প্রেজেন্ট আছে। দেন কি আছে আমাদের ল্যাক্রিমাল বোন। ল্যাক্রিমাল বোন এই যে গ্রিন কালারের ভিতরে দেখতে পাচ্ছি, জাস্ট চোখের উপরে পোর্শন, যেখানে উপর পোর্শনে কী ছিল আমাদের স্ফিনয়েড প্রেজেন্ট ছিল উপরের পোর্শন, যখন আমরা আমাদের ক্রেনিয়াম পড়ছিলাম উপরের পোর্শনে প্রেজেন্ট ছিল, ঠিক সেরকম নিচের পোর্শনে আমাদের প্রেজেন্ট আছে গ্রিন কালারের, আমি রেড করে দিলাম এখন। এটা হচ্ছে ল্যাক্রিমাল বন্ড। ল্যাক্রিমাল বন্ড যেটাকে বলা হয় সবচেয়ে স্মলেস্ট ফেসিয়াল বোন। এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে স্মলেস্ট ফেসিয়াল বোন, স্মলেস্ট ফেসিয়াল বোন ল্যাক্রিমাল বোন, বুঝা গেল? স্মলেস্ট ফেসিয়াল বোন ল্যাক্রিমাল বোন। আর ন্যাজাল বোন কটা বললাম? দুটো, তাই তো। একটা আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি, আর ভিতরের দিক দিয়ে আর একটা পেশেন্ট আছে, যেটা ছবিতে ক্লিয়ার হচ্ছে না। একটা তো আমরা সামনে নিজেরাই বুঝতে পারছি, কিন্তু এর অন্য সাইডে আর একটা পেশেন্ট আছে ভিতরের সাইডে, যেখানে আমাদের ন্যাজাল আমাদের আমাদের যে নিঃশ্বাস নিচ্ছি সেখানে কই আমাদের ওটা ফাংশানে কী হয়, আমরা যে এয়ার নিচ্ছি সেই এয়ারকে হিউমিডিটি করে রাখা। যখন আমরা পড়বো আমাদের রেসপিরেটরি সিস্টেম তখনও পড়বো সেখানে। তো যাই হোক, এখানে একটা ন্যাজাল বলা হয়, বা অনেক সময় ন্যাজাল কনিকা বলা হয়, অনেক সময় অনেক জায়গাতে এরকম মেনশন করে ন্যাজাল কনকা, বুঝা গেল? দেন ম্যাক্সিলা আর ম্যান্ডিবেল। ম্যাক্সিলা কোনটা? ম্যাক্সিলা হচ্ছে আমাদের আপার জো, ম্যাক্সিলা আমাদের আপার জো, আর ম্যান্ডিবেল লোয়ার জো। এই যে আমাদের দাঁতের যে নিচের পোর্শন এইটা, এটা কি? এটা হচ্ছে ম্যান্ডিবেল। আর যে উপরের পোর্শন, এই পোর্শনটা, পুরো এই পোর্শনটা, এটা একটা বোন, পুরো এই পোর্শনটা, এটা কি? এটা আপার, উপরের দিকে আপার। তো আপার বলতে ম্যাক্সিলা, যাকে বলা হয় আপার জো, পরীক্ষায় কোশ্চেন যায় কিন্তু। ম্যাক্সিলাকে বলা হয় আপার জো, এটা হচ্ছে ম্যাক্সিলা। আর ম্যান্ডিবেল কি? যেটা আমাদের লোয়ার জো, নিচের দিকে প্রেজেন্ট আছে লোয়ার জো। তো তোমরা এক্সাম আমাকে অ্যান্সার দাও, এই দুটো জো আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে কোন জোটা মুভেবল, কোনটা মুভ করে? মুভ করে কিন্তু ম্যান্ডিবেল। দেখো মুভ করে, দেখো নিচেরটাই কেবলমাত্র এদার ওদার হতে পারে, উপরটা কিন্তু স্টেবল থাকে। তো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লার্জেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন ইন আওয়ার ফেসিয়াল বোন। এই ম্যান্ডিবেল কি? ম্যান্ডিবেল ফেসিয়াল বোনের মধ্যে সবচেয়ে লার্জেস্ট এবং কি সবচেয়ে স্ট্রংগেস্ট। লার্জেস্ট ফেসিয়াল বোন, তার সাথে স্ট্রংগেস্ট ফেসিয়াল বোন, এবং তার সাথে কি মুভাবেল বোন, মানে কি মুভ করে, এই বোনটা মুভ করাতে পারি আমরা নিজেরাই। করো তোমরা একবার, নিজেরাই করাতে পারবে মুভেবল বোন। তো এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় রিপিটেডলিভাবে কোশ্চেনটা দেখা যায়। লার্জেস্ট মুভেবল বোন ইন আওয়ার ফেসিয়াল বোন কী হবে? ম্যান্ডিবেল। তাহলে ম্যান্ডিবেল ম্যাক্সিলা কটা করে প্রেজেন্ট আছে? একটা একটা করেই প্রেজেন্ট আছে, আমরা দেখতে পেলাম, তাই তো। এরপর কি আছে? এরপর আমাদের প্রেজেন্ট আছে প্যালাটিন। তো প্যালাটিনের কাজ কি? যেটা নাম্বারে দুটো প্রেজেন্ট আছে। কোথায় প্রেজেন্ট আছে? দেখো তোমরা মুখটা হাঁ করো করে, আমাদের যে টাং আছে, টাংটার যে উপরের সারফেস, সাইডের সারফেস প্রেজেন্ট আছে। তো টাঙের যে সারফেস প্রোভাইড করছে, বাক্কাল ক্যাভিটির রূপ বলা হয় একে, কারণ বাক্কাল ক্যাভিটি আমাদের মুখের ভিতরটা। তো টাং এর যে ভিতরে যে সারফেস প্রোভাইড করছে, টাঙের উপরে বাক্কাল ক্যাভিটির যে সারফেস, টাং টাচ হচ্ছে দেখো তোমরা, তো সেইটা হচ্ছে আমাদের প্যাটিলাইন বোন। তো কী বলা হয় একে? প্যালাটাইন বোনকে কী বলা হয়? বলা হয় একে বাক্কাল ক্যাভিটি, রূপ অফ বাক্কাল ক্যাভিটি হলো, দেখো রূপ অফ বাক্কাল ক্যাভিটি, রূপ অফ বাক্কাল ক্যাভিটি, যেটা কটা প্রেজেন্ট আছে? নাম্বারে দুটো প্রেজেন্ট আছে।
নেক্সট হচ্ছে ভোমার। ভোমার ঠিক আমাদের যে নোজটাকে যদি তুলে দিই নোজের ঠিক নিচের পোর্শানে, নোজের ঠিক নিচের পোর্শানে যে নোজের ঠিক নিচের পোর্শানে প্রেজেন্ট আছে আমাদের ভোমার। নোজের ঠিক নিচের পোর্শানে প্রেজেন্ট আছে আমাদের ভোমার বোন। বুঝা গেল? নোজের উপর পোর্শানে দেখেছিলাম আমরা কাকে? নোজের উপর পোর্শান দিয়ে আমরা দেখেছিলাম স্ফিনয়েড, এই যে এই জায়গাতে প্রেজেন্ট আছে স্ফিনয়েড। সেরকম নোজের নিচের পোর্শন দিয়ে প্রেজেন্ট আছে আমাদের ভোমার। বুঝা গেল? তো এই আমাদের টোটাল ফেসিয়াল বোন, যেখানে টোটাল নাম্বার অফ 14 বোন প্রেজেন্ট আছে। কী কী আছে? জাইগোমেটিক 2, ল্যাক্রিমাল সবচেয়ে স্মলেস্ট আমাদের ফেসিয়াল বোন, সবচেয়ে স্মলেস্ট ফেসিয়াল বোন কটা প্রেজেন্ট আছে? 2টো। দেন ম্যাক্সিলা 1টা, মেন্ডিবেল 1টা, প্যালাটিন 2টো। কটা হলো? 2 2 4 5 6 7 8। আর ভোমার নোজের 2 পোর্শনে 2টো, 2। আর আমাদের ন্যাজাল বোন 2, 2 2 4 5 6 7 8 9 10 11 12। আর যে 2টো বোন প্রেজেন্ট আছে সেই 2টো বোন হচ্ছে আমাদের ন্যাজাল ক্যাভিটির ভিতরের দিকে, যাকে একসাথেই আমরা অনেক সময় লিখে থাকি ন্যাজাল কনকে। এই যে ন্যাজাল কনকে লিখছিলাম, ন্যাজাল বোন আমরা যেটা নাকটা দেখতে পাচ্ছি, এই নাকের কাছাকাছি যেটা আছে এটা হচ্ছে ন্যাজাল বোন, কিন্তু এর ভিতর পোর্শনে যেখান দিয়ে আমাদের এয়ার ট্রাভেল করছে, তো ওই ভিতরে পোর্শনে যেটা থাকে তাকে ন্যাজাল কনকে। সেখানেও 2 সাইড, সবসময় 2টো সাইড করেই হচ্ছে। আমরা দেখো মুখটাকে ফেসিয়ালভাবে দেখো সবই 2টো করে। একটা যদি আমরা নাক বরাবর একটা সিমিলার লাইন টেনে আনি, সবই 2টো করে হচ্ছে, মিরর ইমেজের মতন 2টো করে হচ্ছে না সবই? তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে সবই 2টো করেই হচ্ছে আমাদের। তো সেইটা 2টো হয়েছে টোটাল নাম্বার অফ 14 নাম্বার অফ বোন। কেবলমাত্র আমাদের একটা বোন প্রেজেন্ট আছে, কোনটা? ম্যাক্সিলা আর ম্যান্ডিবেল, যেটা আমাদের নাম্বারে 1টা করে প্রেজেন্ট আছে। এবং সবচেয়ে স্ট্রংগেস্ট এবং লংগেস্ট ফেসিয়াল বোন হচ্ছে আমাদের ম্যান্ডিবেল, যেটা মুভেবল বোন। বুঝা গেল? তাহলে আমাদের জাইগোমেটিক বোন 2টো, আমাদের ল্যাক্রিমাল বোন 2টো, যেটা আমাদের এই সাইডে প্রেজেন্ট আছে, ঠিক আই যে হোল আছে তার সাইডে নাকের পাশাপাশি। দেন ম্যাক্সিলারি ম্যান্ডিবেল 1একটা করে। দেন কি আছে? প্যালাটাইন বোন 2টা। দেন কি দেন আর কি প্রেজেন্ট আছে? আমাদের ভোমার বোন 2টো, যেটা নাকের ভিতর দিকে, আমরা যদি নাকটাকে তুলে দিই তার ভিতর দিকে দেখতে পাবো আমাদের ভোমার বোন। দেন আর 2টো কি? ন্যাজাল বোন হলো। আর কি হচ্ছে? আমাদের ন্যাজাল কোনকে নিয়ে টোটাল 14 নাম্বার অফ বোন প্রেজেন্ট হচ্ছে। 2 2 4 5 6 7 8 9 10 11 12 13 14। আবার একটা 2টো এক্সট্রা বলে একটা 2 কোথা থেকে আসলো, তো একদম রিপিটেড হয়ে গেছে, তাই তো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আর এটা মেনশন নেই, এটা ঠিক ভিতর পোর্শন বরাবর প্রেজেন্ট থাকে। আর তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা নিয়ে টোটাল 14 নাম্বার অফ বোন হয়ে গেল আমাদের ফেসিয়াল বোন। তো এইভাবে আমরা যে পেলাম, এটা আমাদের টোটাল ফেসিয়াল বোন পেলাম আমাদের টোটাল 14টা। আর আমাদের ব্রেন বক্সে পেয়েছিলাম 8টা। তাহলে 8 এর 14 কত হলো? 22টা। তাহলে 22টা কিসের বোন আমাদের? টোটাল যে স্কাল, এইটা তো উপর পোর্শনটা একটু আগে পড়ে নিয়েছি। তো টোটাল যে স্কাল, এই স্কালের মধ্যে টোটাল আমাদের বোন প্রেজেন্ট আছে কটা? 8 আর 14, টোটাল 22। বুঝা গেল? এরপর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমরা যে মাথায় নাড়াচ্ছে, দেখো একটা লিমিটেড পোর্শন অবধি আমাদের মুভমেন্ট করতে পারছে, কিন্তু তুমি অন্যান্য প্রাণী দেখবে, বিশেষ করে পাখি, বার্ড যারা, তাদের দেখবে পুরো পেছন দিকে পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। কিন্তু আমরা যে হিউম্যান, আমাদের যে মাথার পোর্শনটা মুভ করছে একটা লিমিটেড পোর্শন অবধি মুভেবল করতে পারছে। এর পেছনে কারণ কি? আমাদের যে অসিপেটাল লোব দেখতে পাচ্ছি, যেখানে কি বলেছিলাম, অসিপেটাল লোবে আমাদের
কী প্রেজেন্ট আছে? সবচেয়ে লংগেস্ট হোল ইন আওয়ার বডি। তো সেই অসিপিটাল লোবে কেমন দেখতে হয়? অসিপিটাল লোব এখান থেকে স্পাইনাল কর্ড রিলিজ হয়। তো আমাদের যে ব্যাকবোন পড়বে একটু পরে, সবচেয়ে ফার্স্ট ব্যাকবোন বা যেটাকে কী বলা হয় ভার্টিব্রাল কলম, কি ফার্স্ট ভার্টিব্রাল কলম অ্যাটলাস। তো ফার্স্ট ভার্টিব্রাল কলম অ্যাটলাস, তো সেখানে কি হয় এরকম টাইপের থাকে। তার সাথে কী হয় আমাদের অসিপিটাল লোব এখানেই হয়, স্পাইনাল কর্ড যেহেতু অ্যাটাচ হয়, তো আমাদের অসিপিটাল লোব এখানে এইভাবে অ্যাটাচ হচ্ছে, এই দুটো হোলের সাথে সিমিলারভাবে খাপকিয়ে তৈরি করে নিচ্ছে এরকম। এটাই ভিতর দিকে ঢুকে থাকে, ঠিক আছে? এখানে ছবিতে আরও ভিতর থেকে এন্ট্রি করা হয়, বুঝা গেল? তো একটা হচ্ছে কি এটা অ্যাটলাস, যেটা আমাদের কি অ্যাটলাস আমাদের ফার্স্ট ভার্টিব্রাল আর সেকেন্ড ভার্টিব্রাল অ্যাক্সিস, দুটো মনে রাখবে, ফার্স্ট ভার্টিব্রাল অ্যাটলাস, সেকেন্ড ভার্টিব্রাল অ্যাক্সিস, আর উপরটা কি অসিপিটাল। তো এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি হোলের মতন জাস্ট এইভাবে আছে, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ডাই কন্ডাইলিক, ডাই কন্ডাইলিক স্কাল। ডাই মানে দুটো, দুটো কন্ডাইলিক প্রেজেন্ট আছে, এটা কন্ডাইলিক বলা হয়। ডাই কন্ডাইলিক স্কাল কার ক্ষেত্রে প্রেজেন্ট থাকে? আমাদের হিউম্যানের ক্ষেত্রে, আমরা হিউম্যান যত পড়ছি হিউম্যানের বলবো। তো এই ডাইক্স কন্ডালিক স্কালই আমাদের রেসপন্সিবল কি লিমিটেড মুভমেন্ট অফ স্কাল। এই ডাইকন্ডালিক স্কাল আমাদের রেসপন্সিবল লিমিটেড মুভমেন্ট অফ দ্য স্কাল। কারণ কি এখানে যদি একটা থাকতো বার্ডরা যে পুরো ঘুরে যায় পেছন থেকে মাথাটাকে নিয়ে, কারণ কি ওরা মনোকন্ডাইলিক হয়ে থাকে, একটা থাকে, একটা থাকলে তারা ঘুরতে সুবিধা হয়, কিন্তু যখন দুটো হচ্ছে তো লিমিটেডভাবে কাজ করতে হচ্ছে, কারণ এখানে বাধা দেওয়ার মতন কন্ডিশান চলে আসে, বাধা হয়ে যাবে, একটা মুভমেন্ট করলে একটা করতে পারবে না। তো যাদের একটা থাকবে সবসময় একটা জিনিস তো ভালো হয়। এরকম ডাইকন্ডালিক যেহেতু হয়ে থাকে আমাদের হিউম্যানের স্কাল, কারণ অ্যাডালাসের সাথে হসপিটালে এরকমভাবে অ্যাটাচ হয়ে থাকে, তো এই কারণে আমাদের হিউম্যান স্কাল রেসপন্সিবল ফর লিমিটেড মুভমেন্ট, লিমিটেড একটা পোর্শন অবধি আমরা মুভমেন্ট করতে পারি আমাদের নিক পোর্শনটাকে। দেখো তোমরা করে দেখো, আমরা পুরো কিন্তু ঘুরে যেতে পারি না, তাই তো? এইটাই। আর যারা কিছু কিছু অ্যানিমাল আছে যারা পুরো স্কালটাকে রোটেট করতে পারে পুরো, তাদেরকে কী বলা হয়? তারা মনোকন্ডাইলিক স্কাল, মনে থাকবে? তাহলে আমাদের হিউম্যান স্কাল ডাইকন্ডাইলিক স্কাল। তো টোটাল আমরা আমাদের যে স্কালে আমরা টোটাল 22 যে বোন আমরা পড়েছিলাম প্রথমেই, তো 22 বোনের আমরা হিসাব কিন্তু পেয়ে গেলাম। এরপর আমাদের আসছে ইয়ার পোর্শনে। তো ইয়ারে যে ইয়ার অসিকের বলেছিলাম কটা পেজেন্ট থাকে? 3 পেয়ার, মানে দুটো কান আমাদের 3 করে টোটাল 6টা, তাই তো বলেছিলাম। তো এটা আমাদের একটা ইয়ারের ছবি। এখানে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছি একটা, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল এয়ার। এখানে তারপরে আমরা যে এই কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মিডিল এয়ার, কি ভায়োলেট কালার বলবো না, কি কালার এটা, মিডিল এয়ার। দেন আমরা যে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্টারনাল এয়ার, বুঝা গেল? তো আমাদের যে এয়ার অসিকেল, এয়ার অসিকেল, এয়ার অসিকেল, এয়ার অসিকেল কোথায় প্রেজেন্ট থাকে যদি পড়ে কোশ্চেন জিজ্ঞেস করে? কেবলমাত্র মিডিল এয়ারে প্রেজেন্ট থাকে, মিডিল এয়ার। তিনটে যে এয়ার তিনটে যে এয়ার অসিকেল 3 3 6, তো তারা সবাই প্রেজেন্ট থাকে মিডল এয়ারে। এক্সটার্নাল এয়ার এবং ইন্টারনাল এয়ারে কোনো রকম কোনো বোন প্রেজেন্ট থাকে না, তিনটে বোন প্রেজেন্ট থাকে এবং তারা বডির সবথেকে স্মলেস্ট বোন এবং সবচেয়ে ছোট ছোট বোন এই মিডিল এয়ারেই প্রেজেন্ট থাকে, এই কারণে এয়ার অসিকেল বলা হয়। তো এই এক্সটার্নাল এয়ার, এটা ইন্টারনাল এয়ার, এখানে কি প্রেজেন্ট থাকে আমাদের? এটা আউটার এয়ার বলা হয় আমাদের, আউটার এয়ার। এই যে একটা ক্যাভিটি দেখতে পাচ্ছেন কানেনের মতন, এটাকে কী বলা হয়? এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় অডিটরি ক্যানেল, এটাকে বলা হয় অডিটরি ক্যানেল। এটা কেউ বোন নয় কিন্তু, ক্যানেল। তারপরে এখানে কি প্রেজেন্ট আছে? এখানে প্রেজেন্ট আছে আমাদের ট্যাম্পেনিক মেমব্রেন, মোস্ট ইম্পর্টেন্ট এবং ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, ট্যাম্পেনিক মেমব্রেন। যে ট্যাম্পেনিক মেমব্রেন কোথায় প্রেজেন্ট থাকে? আমাদের কানেই প্রেজেন্ট থাকে, ইয়ারে। ট্যাম্পেনিক মেমব্রেন
যে কানের পর্দা বলা হয় সেটা হচ্ছে ট্যাম্প্যানিক মেমব্রেন। তারপর কি পেছন থাকে, ট্যাম্প্যানিক মেমব্রেনের পর ক্যাভিটি পেছন থাকে, আমাদের মিডিল লেয়ারে চলে আসে ক্যাভিটি, এখানে ক্যাভিটি পেছন থাকে ট্যাম্প্যানিক মেমব্রেন ক্যাভিটি, তাই তো। তারপরে এই যে টিউবের মতন দেখতে পাচ্ছি এটাকে কি বলা হয়, ইউস্টেচিয়ান টিউব। তারপরে মিডল এয়ারে কী কী, তারপরে আমাদের এখানেই মেনলি আমাদের এয়ার অসিকেল পেছন থেকে বলছি একটু পরে, একটু এয়ার সম্বন্ধে জেনে নিই। তো ইন্টারনাল যে এয়ার এখানে কী কী পেছন থাকে, এখানে আমাদের অপটিক বলছি, ককেলার নার্ভ বা ভেস্টিবুলো কলার যে ব্যালেন্স মেনটেনে হেল্প করে বডির, ইকুইলিব্রিয়াম ব্যালেন্স, ককেলার নার্ভ। অপটিক কোথায় পেছন থাকে, অপটিক তো চোখে পেছন থাকে, ককেলার নার্ভ, ভেস্টিবুলার নার্ভ। তার সাথে এখানে আর কি পেছন থাকে, ককলিয়া, এই যে গোল গোল পাঁকি আছে ককলিয়া পেছন থাকে, ককলিয়া। তার সাথে যে একটা ক্যাভিটি মতন দেখতে পাচ্ছি এটা কী বলা হয়, রাউন্ড উইন্ডো বলা হয়, রাউন্ড উইন্ডো। এই ক্যাভিটিকে বলা হয় রাউন্ড উইন্ডো। আর যে এগুলো দেখতে পাচ্ছি এগুলোকে কী বলা হয়, এগুলো হচ্ছে আমাদের সেমি সার্কুলার ক্যানেল, সেমি সার্কুলার ক্যানেল। বুঝা গেল, এই হচ্ছে আমাদের এয়ার। কিন্তু আমাদের যে এয়ার অসিকেল যেখানে তিনটে করে 6টা বোন পেজেন্ট থাকে, তারা পেজেন্ট থাকে এই মিডিল পোর্শনে, এই পোর্শনটা দেখতে পাচ্ছি এখানেই পেজেন্ট থাকে, এখানেই পেজেন্ট থাকে তারা আমাদের এয়ার অসিকেল। তো এয়ার অসিকেল যে ট্যাম্পারিং মেমব্রেন সব আছে, তো মিডিল এয়ারে পেজেন্ট থাকে। এয়ার অসিকেল কোথায় পেজেন্ট থাকে, মিডিল এয়ার পোর্শনে পেজেন্ট থাকে এয়ার অসিকেল। তো এয়ার অসিকেল কে কে আছে, এয়ার অসিকেল প্রেজেন্ট আছে এটা ম্যালিয়াস, বুঝা গেল একটা ম্যালিয়াস দেখতে পেলাম আমরা। দেন এই একটা ম্যালিয়াস ইনকাস, দেন স্টেপস, এই পোর্শনটা পুরো ইনকাস। দেন এই যেটা দেখতে পাচ্ছি দেখো ঘোড়ার মতন দেখতে, ঘোড়ার স্টেপস। গেল তিনটে, তাহলে বললাম তিনটে পেয়ে গেলাম। তিনটে কী কী পেলাম, একটা ম্যালিয়াস একটা দেখতে পেলাম, দেন ইনকাস একটা দেখতে পেলাম, দেন স্টেপিস বা স্টেপস দেখতে পেলাম। তাহলে তিনটে হয়ে গেল। এটা একটা কান, দুটো কানে 3 3 6টা হয়ে গেল। 6টা বোনের হিসাব আমরা পেলাম 3 3 6। তো এই স্টেপস বোনটা দেখো ঠিক এই যে এই পোর্শনটা, এই পোর্শন অবধি কিসের মতন দেখতে, এই পোর্শনটা দেখতে আমাদের স্টিয়াপের মতন দেখতে, স্টিয়ার আপ। পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে স্টিয়ার রূপ বা স্টিয়ার আপ মানে কি, মানে যে যখন ঘোড়ার পিঠে চড়া হয় তো সেই টাইমে পা রাখার জন্য এরকম একটা ইউজ করা হয়, তাকে স্টিয়ার আপ বলা হয়। তো স্টিয়ার আপের মতন দেখতে স্টেপস। তো যদি বলে স্টিয়ার আপ শেপড বোন, তখন অ্যান্সার কী হবে, স্টেপিস বা স্টেপস। আর ইনকেস দেখো এই পুরো পোর্শনটা এটা একটা হয়ে এইভাবে আবার এসছে, এই পোর্শনটা কিসের মতন দেখতে, অ্যানভিলের মতন দেখতে। অ্যানভিল বলতে সে যারা কামারের কাজ করে তার লোহার জিনিস মারার জন্য ইউজ করে অ্যানভিল। তো ইনকাস অ্যানভিলের মতন দেখতে। আর ম্যালিয়াস কিসের মতন দেখতে, হ্যামারের মতন দেখতে, হ্যামার শেপড বোন, হ্যামার শেপড। তো প্রিভিয়াস ইয়ার আমাদের আরআরবি ফার্মাসিস্টের কোশ্চেন যে ইন দ্য মিডিল এয়ার হ্যামার শেপড বোন, অ্যান্সার কী হবে, মিডিল এয়ারে হ্যামার শেপড বোন ম্যালিয়াস, তাহলে এরা সবাই খুবই স্মলেস্ট ইন সাইজ, সবচেয়ে স্মলেস্ট বোন আমাদের এখানেই প্রেজেন্ট আছে।
তো এদের মধ্যেও সবচেয়ে স্মলেস্ট বোন আমাদের স্টেপিস, সবচেয়ে স্মলেস্ট বোন ইন আওয়ার বডি স্টেপিস, তারপর ইনকাস, আর তারপরে ম্যালিয়াস। সবচেয়ে এদের মধ্যে আবার সব থেকে ছোটো স্টেপিস, দেন ইনকাস, দেন ম্যালিয়াস। টোটাল 3টে বোন। এখন 3টে করে আমাদের 2টো ইয়ারে টোটাল নাম্বার অফ বোন 6টা বোন। বুঝা গেল? নেক্সট আমাদের যেটা আছে হাওয়েড বোন। কি বলেছিলাম? হাওয়েড বোন একটা পেছন থাকে সিঙ্গেল বোন। সিঙ্গেল বোন যে কোনো বোনের সাথে অ্যাটাচ নেই, এই কারণে এর কোনো জয়েন্ট পোর্শন নেই। একটা বোনের সাথে একটা বোনে অ্যাটাচ হলে তবে তো জয়েন্ট পোর্শন থাকবে, এর কোনো জয়েন্ট পোর্শন নেই কারণ এর সিঙ্গেল বোন, অন্য কোনো বোনের সাথে এর অ্যাটাচ নেই, তাই তো। আর এর ফাংশন কি? এ কি করে? প্রোভাইড সারফেস অ্যাটাচমেন্ট, অফ টাং, মোস্ট ফ্রিকুয়েন্টলি টাং কোন বনের সাথে অ্যাটাচ হয়? আমাদের এই হাইওয়েড বোন। এই যে দেখতে পাচ্ছি রেড কালারের, এইটাই হচ্ছে আমাদের হাইওয়েড বোন। যেটা নাম্বারে কটা? একটাই দেখতে পাচ্ছি আমরা। তো নাম্বারে একটা পেছনে থাকে আমাদের হাইওয়েড বোন, যেখানে আমাদের টাঙের যে মাসেল সেটা অ্যাটাচ হয়ে থাকে। নাম্বারে 1 হাইওয়েড বোন। তাহলে এখন অবধি আমরা কটা বোন দেখতে পেলাম? এখনও অবধি আমরা ব্রেন বক্সে কটা? 8। দেন ফেসিয়াল বোন 40। এই 8 আর 40 আমাদের কোন বোনের এক্সাম্পল? স্কালের এক্সাম্পল। টোটাল 22টা। দেন আমরা কি পেলাম? এয়ার অসিকেলে 3 + 3। দেন কি পেলাম? হাইওয়েড বোন একটা, তাই তো। তাহলে 22 + 6 + 1, তাই তো 29। তো এখনও আমাদের 51 এর সাথে অ্যাটাচ হবে, তবেই আমরা যে টোটাল অ্যাক্সিয়াল বোন স্কেলিটাল সিস্টেমে 80টা সেটার হিসেব পাবো। তো এই 51 বোন কোথায় প্রেজেন্ট আছে? আমাদের থোরাসিক কেজে প্রেজেন্ট আছে টোটাল 51 বোন। এটা আমাদের হচ্ছে থোরাসিক কেজ। আচ্ছা, থোরাসিক কেজে কে প্রেজেন্ট আছে বলেছিলাম? স্টারনাম প্রেজেন্ট আছে একটা, আমাদের রিবস প্রেজেন্ট আছে 12 পেয়ারে প্রেজেন্ট থাকে। আর কে প্রেজেন্ট আছে? ব্যাকবোন, যাকে বলা হয় ভের্টিব্রাল কলম, যেটাকে বলা হয় ব্যাকবোন। তো এখানে আমরা দেখতে পাবো থোরাসিক কেজ। দেখো ভালো করে দেখো, দেখতে পাচ্ছ এই যে রেড কালারটা যেটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা আমাদের স্টারনাম কটা প্রেজেন্ট থাকে? একটা স্টারনাম একটা। দেন রিবস কটা বলেছিলাম? 12 পেয়ার রিবস। 12 পেয়ার মানে 24। তো 24 কী আছে দেখো, প্রথম থেকে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা অ্যান্ড 7টা। সেরকম পেয়ার এর দিকেও একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। দেখতে পাচ্ছ? তো এই যে 7টা দেখতে পাচ্ছি, এরা কি আছে? এরা ডাইরেক্ট আমাদের স্টার নামের সাথে দেখো অ্যাটাচ আছে, ডাইরেক্ট অ্যাটাচ। এইদিকে স্টার নামের সাথে অ্যাটাচ আছে ভ্যাটেরাল সাইডে, আর আমাদের ডরসাল সাইডে যে ব্যাকবোন আছে পেছনের দিকে তার সাথে অ্যাটাচ আছে, ডাইরেক্ট অ্যাটাচ দেখতে পাচ্ছি আমরা স্টার নামের সাথে। তো আমরা যে 1 to 7 রিবস দেখতে পাচ্ছি, 1 to 7 পেয়ার অবধি যে রিবস দেখতে পাচ্ছি, 1 to 7 পেয়ার অবধি রিবস, এরা কি আছে? ডাইরেক্ট অ্যাটাচ আছে স্টার নামের সাথে। স্টার নাম কি? একটা বোন, আর এরা কি? এরাও বোন। তাহলে বোনের অ্যাটাচ মানে কি? এখানে
আমাদের কার্টিলেজ প্রেজেন্স আছে। তো এখানে যে কার্টিলেজ প্রেজেন্স আছে, কার্টিলেজের নাম কি? সেই কার্টিলেজের নাম আমাদের হায়ালিন কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজ কোথায় তাহলে প্রেজেন্ট থাকে? আমাদের রিবস 1 to 7 যে পেয়ার রিবস আছে সেটার সাথে যে স্টারনামের যে জয়েন্ট পোর্শন, স্টারনাম একটা বোন, রিবসও একটা বোন। তো বোনের সাথে বোনের জয়েন্ট মানে কি প্রেজেন্ট থাকবে? প্রথমেই বললাম ক্লাস শুরুর সময় কার্টিলেজ প্রেজেন্ট থাকবে। তো এখানে যে কার্টিলেজ প্রেজেন্ট থাকে সেই কার্টিলেজটার নাম হায়ালিন কার্টিলেজ, যে আমাদের হেল্প করে। বুঝা গেল? তো টোটাল 1 থেকে যে 7টা রিবস পেলাম তারা কোথায় অ্যাটাচ আছে? ডাইরেক্ট স্টারনামের সাথে অ্যাটাচ আছে। স্টারনামের সাথে আমাদের স্টারনাম কোথায় দেখতে পাচ্ছি আমরা? ফ্রন্ট সাইডে, মানে ভেন্ট্রাল সাইড। এটা কি বলে? পেছন সামনের দিক, ভেন্ট্রাল সাইড, ভেন্ট্রাল সাইড। আর পেছন দিক যেখানে আমাদের ব্যাকবোন, ভের্টিব্রাল কলম প্রেজেন্ট আছে পেছনের সাইডে পুরো, এই যে দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়? ডরসাল সাইড। ডরসাল সাইড। তো এরা ডাইরেক্ট অ্যাটাচ থাকে রিবস সাথে, আবার আমাদের ভের্টিব্রাল কলম। তো ওই কারণে একে কী বলা হয়? এর অ্যানাদার নেম কি? অ্যানাদার নেম ভের্টিব্রোস্টার্নাল রিবস। ভেট্রি বলো মানে আমাদের ভের্টিব্রো কলাম থেকে এসে, স্টার্নাল থেকে এসেছে। আর এদেরকে কী বলা হয়? এদেরকে বলা হয় ট্রু রিবস। ট্রু রিবস, ট্রু রিবস বলা হয়। এই কারণে ট্রু রিবস বলা হয় কারণ এরা ডাইরেক্ট স্টারনামের সাথে অ্যাটাচ আছে, এই কারণে এদেরকে বলা হয় ট্রু রিবস। ট্রু রিবস। নেক্সট দেখো, এই 8, 9, 10 নম্বর আমাদের রিবস। 8, 9, এটা তো সরি, এটা 7 নম্বর। 8, 9, 10, এটা তো 7 নম্বর চলে গেল। তো 8, 9, 10, 8, 9 আর 10, মানে এই টোটাল 3টে, 3 পেয়ার, তাই তো? এই 3 পেয়ার রিবস কার সাথে অ্যাটাচ আছে? দেখো 7 নম্বর যে স্টারনাম আছে তার সাথে অ্যাটাচ আছে। দেখো 7 নম্বর স্টারনামের সাথে এরা অ্যাটাচ আছে। এরা কিন্তু স্টারনামের সাথে ডাইরেক্ট অ্যাটাচ নেই। 7 নম্বর যে রিবস দেখতে পাচ্ছি এই 7 নম্বর রিবসের সাথে অ্যাটাচ আছে, এরা ডাইরেক্ট স্টারনামের সাথে অ্যাটাচ নেই। 7 নম্বর রিবস অবধি স্টারনামের সাথে অ্যাটাচ আছে। বাকি 8, 9, 10 এই 3টে রিবস স্টারনামের সাথে অ্যাটাচ না হয়ে তারা অ্যাটাচ আছে আমাদের 7 নম্বর যে রিবস তার সাথে অ্যাটাচ আছে। তো এদেরকে কী রিবস বলা হয়? এদেরকে বলা হয় ফলস রিবস। ফলস রিবস, গেল? তাহলে ফলস রিবস কটা? 3, 3, 6। আর 1 থেকে 7 ট্রু রিব মানে 14, পেয়ারে 7, নাম্বারে 14, তাই তো? আর কটা রিবস আছে টোটাল? 12 পেয়ার। আর দুটো রিবস কোনটা? এইটা একটা, এই যে 11 নম্বর আর 12 নম্বর। 11 নম্বর আর 12 নম্বর রিবস। এরা দেখো ফ্লোটিং অবস্থায় আছে। ফ্লোটিং মানে ঝুললা অবস্থা আছে, কোনো কোথাও কারোর সাথে অ্যাটাচ নেই। ডাইরেক্ট এটা কোথায় অ্যাটাচ আছে? দেখো পেছনের দিকে অ্যাটাচ আছে। পেছনের দিকে কী আছে? এটা কি বললাম? ব্যাকবোন। একটু পরে দেখাচ্ছি ব্যাকবোন। তো পেছনের দিকে ব্যাকবোন বা যেটা ভার্টিব্রাল কলম, সেখানের সাথে ফ্লোটিং অবস্থায় অ্যাটাচ আছে। স্টারনামের সাথে কিন্তু ফ্লোটিং অবস্থায় অ্যাটাচ নেই। রিপিটেড এগেন, স্টারনামের সাথে এরা ফ্লোটিং অবস্থায় অ্যাটাচ নেই। এরা কোথায় অ্যাটাচ আছে? ভার্টিব্রাল কলম। এখানে ভের্টিব্রাল লিবসও বলা হয়। কাকে বলা হয়? 11 নম্বর আর 12 নম্বর লিবস, এদেরকে কী বলা হয়? ফ্লোটিং লিবস। ফ্লোটিং লিবস, ফ্লোটিং রিবস। যেহেতু এরা ডাইরেক্ট কোথায় অ্যাটাচ আছে? ডাইরেক্ট ভার্টিব্রাল কলমের সাথে অ্যাটাচ আছে, এই কারণে একে ভার্টিব্রাল লিবসও বলা হয়। বুঝা গেল? দেখো টোটাল আমরা তাহলে 12 অবধি যে রিবস তারও পেয়ে গেলাম সংখ্যা। তাহলে স্টারনাম একটা, তার সাথে 12 পেয়ার মানে 24। 12 পেয়ার মানে কি? 24। টোটাল 25টি থোরাসিক কেজের 51টার মধ্যে 25টা হিসাব পেয়ে গেলাম আমরা এখানে, তাই তো?
নেক্সট এইটা হচ্ছে আমাদের ভের্টিব্রাল কলম, যেটা ডরসাল সাইডে প্রেজেন্ট আছে। ডরসাল মানে কি পেছনে এসে, এটা সামনের দিক, যেখানে আমরা স্টারনাম পেয়েছিলাম, রিবস পেয়েছিলাম, ওর মধ্যে কে প্রেজেন্ট থাকে, লাংস প্রেজেন্ট থাকে। লাংসকে বাইরের প্রোটেকশন থেকে রক্ষা করে রাখে আমাদের রিবস। আর পেছনের দিকে দেখো এস শেপটার হয়ে থাকে আমাদের এই ভার্টিব্রাল কলম বা ব্যাকবোন। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে দেখো এরা সোজা নয়, এস শেপটার মতন হয়ে আছে। এরা যদি সোজা হতো কি অসুবিধা হতো? অ্যাকচুয়ালি এরা সোজা ছিল যখন আমরা কি মানুষ 4 পায়ে হাঁটতো। এখন কি 4 পায়ে হাঁটি আমরা? ক পায়ে হাঁটি? 2 পায়ে হাঁটি। তো সোজা জিনিস কখনো ব্যালেন্স মেনটেন করতে পারে না, তার জন্য তার 4টে ব্যালেন্স মেনটেন করার জন্য 2টো পা 2টো হাত এইভাবে সে হাঁটতে হতো। আর ব্যালেন্স মেনটেন করার জন্যে এটা আস্তে একটু শেপড হয়েছে, এস শেপটের মতন হয়েছে, এস শেপড, যার কারণে আমরা কি বাইপেডিয়াল লোকোমোশন শো করি। কি বলে আমরা যে মানুষের যেটা হাঁটা 2 পায়ে হাঁটা কি বলা হয়? বাইপেডিয়াল লোকোমোশন, তাই তো? এই কারণেই শো করি আমরা এখন লোকোমোশন। হিস্ট্রি পড়ে দেখবে তখন মানুষ 4 পায়ে হাঁটতো, এবং এখানেই দেখতে পাবো 4 পায়ে হাঁটছে, আমাদের লেজ থাকার গল্প। তো এই যে আমাদের ভার্টিব্রাল কলম, এখানে আমাদের স্পাইনাল কর্ডও প্রেজেন্ট থাকে। দেখো এখানে দেখতে পাচ্ছি স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ড কোথায় অ্যাটাচ হবে বলেছিলাম? আমাদের ব্রেন বক্সে, যে অসিপেটাল যেটা হিন বোন প্রেজেন্ট আছে সেখানে আমাদের লংগেস্ট আমাদের যে হোল প্রেজেন্ট আছে, যাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম, সেখান থেকে আমাদের কানেকশান হয়। তো কানেকশান হয়ে গেছে। তো কী কী আছে এখানে আমাদের ভার্টিব্রাল কলম বা ব্যাকবোনে? সার্ভিকেল কটা আছে? 7টা, C7। দেন থোরাসিক কটা আছে? T12, দেখো 12 অবধি, T12। দেন লাম্বার L কটা? 5, দেখো 5টা। দেন কি স্যাক্রাল আর কক্কাস একটা করে প্রেজেন্ট আছে। কিন্তু দেখো এখানে স্যাক্রাল কটা দেখতে পাচ্ছি? 5টা দেখতে পাচ্ছি না। তো কি, যখন আমরা এমব্রিও স্টেজে থাকি, এমব্রিও স্টেট, তখন কি হয়? তখন এই ভার্টিব্রাল কলম থাকে 33, C7, T12, L5, স্যাক্রাল O5 আর কক্কেস 4টে। দেখো কটা হচ্ছে? 7 + 12 + 5 + 5 + 4 করে দেখো কত হচ্ছে? 7, 5 12, 12 12 24, 24 আর 5 29 আর 4 33। কিন্তু আস্তে আস্তে যখন আমরা অ্যাডাল্ট হতে শুরু করি, তখন এই স্যাক্রাল যে 5টা আছে এরা ফিউজড হয়ে একটাই তৈরি করে। এরা যে 5টা দেখতে পাচ্ছি এখানে এমব্রিও স্টেজে, এরা ফিউজড হয়ে একটাতে কনভার্ট হয়। এবং যে আমরা কক্কাস দেখতে পাচ্ছি 4টে, এরাও ফিউজড হয়ে একটাতে কনভার্ট হয়। তাহলে এখন কটা হচ্ছে? 7 + 12 + 5 + 1 + 1, তাই তো? 7 5 12, 12 12 24, 24 একে 25, 25 একে কটা? 26, 26টা আমাদের কি ভার্টিব্রেট, তাই তো? 26 আমাদের ভার্টিব্রাল কলম, বুঝা গেল? তো এই হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলম। এবং এখানেই আমরা যে আমাদের অ্যাক্সিয়াল স্কেলেটাল সিস্টেম যেখানে পড়েছিলাম, এই যে আমাদের অ্যাক্সিয়াল স্কেলেটাল সিস্টেম, এটা পিঙ্ক কালারের হয়ে আছে পুরোটা। এই অ্যাক্সিয়াল স্কেলেটাল সিস্টেমের আন্ডারে যে 8টা বোন, সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করে দেখে নিলাম যে কোথায় কটা অ্যাকচুয়ালি বোন প্রেজেন্ট আছে। যেখানে দেখলাম ব্রেন বক্স আমাদের স্কালের মধ্যে প্রেজেন্ট আছে, যে স্কাল দেখতে পাচ্ছি, এই স্কালের মধ্যে ব্রেন বক্স যেমন প্রেজেন্ট আছে, এটা তো পেছন দিক দিয়ে দেখাচ্ছে, সামনের দিকে আমাদের ফেসিয়াল বোনও প্রেজেন্ট আছে। যেখানে স্কাল বোনের মধ্যে ব্রেন বক্স এবং ফেসিয়াল বোন প্রেজেন্ট আছে। যেখানে ব্রেন বক্সের আদার নাম কার্নিয়াম, যেখানে 8টা বোন, ফেসিয়াল বোনের মধ্যে 14টা বোন, টোটাল 22 হলো। দেন আমাদের আসছে
দেন আমাদের কি আসছে, দেন আমাদের আছে এয়ার অসিকেল, যেখানে মিডিল এয়ারে তিনটে তিনটে করে, পেয়ারে 6টা হচ্ছে, তাই তো, যেখানে মিলিয়াস, ইনকাস আর স্টেপিস বোন প্রেজেন্ট আছে। দেন 22 কটা হলো, তারপরে হিউয়েড বোন চলে এলো, যেখানে 22, 6 আর 1 মিলে 29 হয়েছিল। দেন আমরা থোরাসিক কেজের মধ্যে আমরা পেলাম 25, তাই তো, আর আমরা এখানে ভার্টিব্রাল ক্লোমের মধ্যে পেলাম 26। ক্যালকুলেট করে দেখো তাহলে কটা হচ্ছে, আর একবার 8টা আমাদের ব্রেন বক্স, 14টা ফেসিয়াল বোন, তিনটে 6টা করে এয়ার অসিকেল, দেন 1 আমাদের হাইয়েড বোন, দেন 1 স্টারনাম, দেন 12 পেয়ার রিবস, 12 পেয়ার বলতে 24, দেন আমাদের কী পেলাম এখানে 26 ভার্টিব্রাল। ক্যালকুলেট করে আমরা টোটাল পেয়ে যাচ্ছি 80 বোন, যেটা আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেমের পার্ট। অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেমের মধ্যে আমাদের টোটাল 80 বোন প্রেজেন্ট আছে, তার কমপ্লিট আমরা ক্যালকুলেট কিন্তু পেয়ে গেলাম। এরপর আমাদের আসছে আমাদের এই ভার্টিব্রাল কলম, সেম জিনিস, এগুলো জয়েন্ট হয়ে একটা একটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটাকে কেমনভাবে লেখা হয় জানো, লেখা হয়তো এরকম C7, T12, সার্ভিক্যাল, থোরাসিক, লাম্বার 5, দেন আমাদের যে স্যাক্রাম আছে, স্যাক্রাম এরা যেহেতু ফিউজড হয়ে গেছে এদেরকে ব্যাকেটে রাখা হয়, ফিউজড হয়ে একটা, আর আমাদের যে কক্কাস আছে সেটা 4টে ফিউজড হয়ে একটা, তো এখানে এদেরকে ফিউজড যেহেতু হয়ে গেছে এদেরকে ব্যাকেটে রাখা হয়, এদেরকে কিন্তু ব্যাকেটে রাখা হয় না। আর এই যে কক্কাস দেখতে পাচ্ছি এইটাই কিন্তু আমাদের স্টেল, যারা এখন নন ফাংশনাল হয়ে গেছে, আর এইটা আর আমাদের যে স্যাক্রাম দেখতে পাচ্ছি এইটা একটু পরে দেখতে হবে যে আমাদের এই সিস্টেমের মধ্যে এন্ট্রি কী করে করছে, যেটা আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমের পার্ট, সেখানে আমরা ভালো করে দেখতে হবে এই আমাদের গ্রাইডেন্টসের মধ্যে ওর এন্ট্রি হচ্ছে। বুঝে গেল? এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলম কমপ্লিট হলো। এরপর আমরা আসছি আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমের আন্ডারে। অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমের আন্ডারে কী আছে আমাদের, অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমের আন্ডারে আমাদের টোটাল 126 বোন প্রেজেন্ট আছে। তো 126 বোন কী কী, লিম্ব বোন, লিম্ব বোন আছে কটা, 120টা, এবং আমাদের গ্রাইডেন্স প্রেজেন্ট আছে 6টা। তো কি লিম্ব বোন, একটা হচ্ছে ফোর লিম্ব, এটা হচ্ছে হিন্ড লিম্ব। ফোর লিম্ব বলতে আমাদের হাতে আছে 60টা বোন, এবং পায়েও আছে 60টা বোন, 60 120 হয়ে গেল। দেন আমাদের গাইডেন্স বলা হয়, এ কি করে, এ প্রোভাইড করে অ্যাটাচমেন্ট অফ সেন্ট্রাল অ্যাক্সিস, আমাদের যে হাত পায়ে মানে মেনলি হাত পায়ে যে অ্যাটাচমেন্ট সেন্ট্রাল অ্যাক্সিসের সাথে, সেই অ্যাটাচমেন্টে হেল্প করে। যেখানে সোলজার গ্রেডেন্ট মানে যে আমাদের ফোর লিম্বের যে গ্রেডেন্ট পার্ট আছে, মানে ফোর লিম্বকে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটালের সাথে অ্যাটাচ করে 4টে, যেখানে আছে 4টে পড়বো একটু পরে আমরা, যেখানে সোলজার এর মধ্যে আছে স্ক্যাপুলা, পড়েছি আমরা অলরেডি, তো সেটা পড়বো আমরা। আর আমাদের হিপ জয়েন্ট, যেটা আমাদের পায়ে প্রেজেন্ট আছে, সেখানে 2টো জয়েন্ট প্রেজেন্ট আছে, 2টো পায়ে এক একটা করে, আর এইটা একটা হাতে 2টো আর একটা হাতে 2টো, 4টে, আর একটা পায়ে একটা পায়ে একটা করে 2টো। একটু পরে আমরা ক্যালকুলেশন দেখবো আরও ইজিলি, যাই হোক বলে রাখলাম একটু। তো অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেমে তাহলে 60 আর 6 নিয়ে 126 বোন হচ্ছে, তাই তো, তবেই তো 80 আর 126 মিলে হচ্ছে 206 টোটাল নাম্বার অফ বোন। তো ফার্স্ট আমরা আসছি পেক্টোরিয়াল গাইডেন্স, তাই তো, পেক্টোরিয়াল গাইডেন্স বলতে আমাদের সোলজার গাইডেন্স। এখানে কি হয়,
এখানে আমাদের প্রেজেন্ট থাকে সোলজার বোন, সোলজার বোন, আর কি প্রেজেন্ট থাকে, কোলার বোন, সোলজার বোন আর কোলার বোন। সোলজার বোন কাকে বলা হয়, খুবই ফ্রিকোয়েন্টলি আস্কড এমসিকিউস, স্ক্যাপুলা। আর কোলার বোন কাকে বলা হয়, কোলার বোন ক্লাভিকেল। বুঝে গেল? তো দেখিনি অ্যাকচুয়ালি একটা ছবি আঁকি, তবে আরও ভালো বোঝাবে। এটা এখানে ভালো করে দিয়ে নেই। তো ট্রায়াঙ্গুলার শেপ টাইপের একটু এটা একদম ডিপ্রেসড হয়ে থাকে। তো তারপর কি হয়, এই যে আমরা ফ্ল্যাট টাইপের বোনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সোলজার বোন, যাকে কি বলা হয়, একটু আগে বললাম স্ক্যাপুলা। যাকে কি বলা হয়, স্ক্যাপুলা। দেখো আমাদের পেছনের সাইডে হাতটা এরকম করে দেখতে হবে, এটা স্ক্যাপুলা অনেকে। আর এই যে এটা দেখতে পাচ্ছি লম্বা, স্ক্যাপুলা থেকে বেরিয়ে আসছে, এটা এখানে মেনশন নেই। অ্যাক্রোমিয়াম একটা মেনশন আছে, অ্যাক্রোমিয়াম প্রসেস বলা হয়, অ্যাক্রোমিয়াম প্রসেস, এটা যেটা বেরিয়ে এসেছে এইটা, এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস। আর যে এই ভিতরের দিকে যেটা আছে স্পাইন বলা হয়, স্পাইন, SPIN, স্পাইন। যারা অনেকে অনেক থিন হয়, অনেকে রোগা পাতলা হয়, তাদের দেখবে পিঠের দিকে বোন বেরিয়ে থাকে, দেখা যায় আর রোগা যখন হয় অনেকে। তো সেটা হচ্ছে স্পাইন, যেটা একটা স্ক্যাপুলারই একটা পার্ট। আর অ্যাক্রোমিয়ান প্রসেস এটাও স্ক্যাপুলা থেকে, এটাও একটা স্ক্যাপুলার পার্ট, জাস্ট স্ক্যাপুলা থেকে এখন বেরোচ্ছে। স্ক্যাপুলা অ্যাকচুয়ালি তিনটে নিয়ে, মানে তিনটে পার্ট। এই যে পুরো যে দেখতে পাচ্ছি, এই যে ফ্ল্যাট সিস্টেমে যে এটা মেন বডি, এই মেন বডিতে একটু ডিপ্রেসড হয়ে সেখান থেকে এরকম একটা লম্বা টাইপের জিনিস বেরিয়ে আসে, যার ভিতরের সাইডটাকে বলা হয় স্পাইন এবং বাইরের সাইডটাকে বলা হয় অ্যাক্রোমিয়ান প্রসেস। তাই তো, এই ডিপ্রেসটা আরও একটু ভালো করে আঁকতে হয়। আর এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস, এইটার সাথেই আমাদের কে অ্যাটাচ হয়, এটা আমাদের যে পেছন দিকে, এটা পিঠের সাইডে পেছন দিকে আঁকছি, এইটা আমাদেরকে ক্লাভিকেল, যাকে কী বলা হয়, কোলার বোন। এই সামনের দিকে আমাদের গোলার নিচের দিকে যে রোগা টাইপের যারা হয়, হাড়গুলো সামনের দিকে দেখা যায়, দেখো দু সাইডে আছে। তো এসে কোথায় অ্যাটাচ হচ্ছে, স্টার নামের সাথে অ্যাটাচ হচ্ছে, যেটা সিঙ্গেল একটা স্টার নাম, যেখানে আমাদের রিবস জয়েন্ট থাকে। তো স্টার নামের সাথে প্রথমে তাহলে কে জয়েন্ট হয়, ক্লাভিসেল, তারপরে রিবস 1 থেকে 7 অবধি জয়েন্ট থাকে, 1 2 3 4 5 6 7। তো এই যে স্টার নাম, এই স্টার নামের সাথে ফার্স্ট জয়েন হয় আমাদের ক্লাভিসেল, তারপরেই রিবস জয়েন হতে শুরু করে। 7টা রিবস জয়েন হয়ে থাকে, একটু আগেই পড়লাম। তারপর তিনটে থাকে যাদেরকে বলা হয় ফলস লিভ, যারা 7 নম্বর রিবসের সাথে জয়েন থাকে, 8 9 10, এবং 2টো রিবস 11 12 তারা ফ্লোটিং অবস্থায় থাকে, তারা আমাদের যে ব্যাকবোন সেখানে অ্যাটাচ থাকে। তাই তো, তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ক্যাপুলা, এই মেন বডিটা স্ক্যাপুলা। দেন অ্যাক্রোমিয়ান প্রসেস, এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস। দেন ক্লাভিকেল, এই যে ক্লাভিকেল যে স্টার নামের সাথে অ্যাটাচ হয়ে যাবে, এটা সামনের দিকে কোলার্স, এটাকে কি বলা হয়, ক্লাভিসেলকে কোলার বোন। আর সোলজার পেছনের সাইডে আছে আমাদের সোলজার বোন, যার নাম কি, স্ক্যাপুলা। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড বিভিন্ন পরীক্ষায় MCQ। এই স্ক্যাপুলাতে যে ক্যাভিটিটা দেখতে পাচ্ছিলাম ডিপ্রেস হয়ে আছে, তো এখানে যে ক্যাভিটিটা দেখতে পাচ্ছি ডিপ্রেস ক্যাভিটি, এই ক্যাভিটিটার নাম কি, মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাভিটিটার নাম কি,
গ্লিনয়েড ক্যাভিটি, GLENOID, গ্লিনয়েড ক্যাভিটি, গ্লিনয়েড ক্যাভিটি বলা হয়। কাকে বলা হয়? এই যে স্ক্যাপুলা দেখতে পাচ্ছি যে ডিপ্রেসড হয়ে আছে, গ্লিনয়েড ক্যাভিটি। গ্লিনয়েড ক্যাভিটির রোল কি? এই গ্লিনয়েড ক্যাভিটি থেকেই আমাদের যে ফোর লিম, যে হিউমেরাস, সেই হিউমেরাস এর হেড পোর্শন ওখানে অ্যাটাচ থাকে, এখানে মেনশনও করা আছে গ্লিনয়েড ক্যাভিটি। এই যে গ্লিনয়েড ক্যাভিটি, এই গ্লিনয়েড ক্যাভিটিতেই আমাদের যে হিউমেরাস বোন, ফোর লিম্বের সবচেয়ে উপরের বোন, আপার আর্মের বোন, সেই হিউমেরাস অ্যাটাচ থাকে। তো এখানেও একটা সেম পোর্শন। তো এইভাবে সেম ওই সাইডেও যদি একটা এইভাবে আঁকা হয়, দেখতে পাবে এইভাবে এই সাইডে হচ্ছে, এই সাইডেও আমাদের লিম্বস থাকছে। আর এই মাঝ বরাবর কে আছে? আমাদের ব্যাকবোন থাকবে, তাই তো। সামনের দিকে রিবস, এটা পেছন দিক থেকে দেখা যাচ্ছে, পেছন দিকটা পিঠের সাইড, ডরসাল সাইডে এটা আমাদের, তাই তো। তো এই ক্লাভিসেল হিউমেরাস দেখতে পেলাম। তো এইটা হচ্ছে আমাদের পেক্টোরিয়াল গাইডেন্স। পেক্টোরিয়াল গাইডেন্সে তাহলে কটা বোন দেখতে পেলাম? দেখতে পেলাম স্ক্যাপুলা 1 আর ক্লাভিকেল 1। তো এরা একটা একটা করে হচ্ছে, একটা হাতে, তো দুটো হাত হচ্ছে আমাদের দু সাইডে, তো প্লাস আরও পেয়ার দুটো করে হয়ে যাবে, তাহলে দুটো আর এখানে দুটো, কটা টোটাল কটা হয়ে গেলো? তাহলে পেক্টোরিয়াল গার্ডেন কটা প্রেজেন্ট আছে? 4টে। তো আমরা যে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন পড়ছিলাম তার যেখানে 126 বোন আছে, তার কিন্তু প্রথম 4টে আমরা কিন্তু বার করে নিলাম, এখনও বার করতে হবে। 126, এই 4টে বার করলাম, এখনও 122 বোন আমাকে বার করতে হবে, বুঝা গেল? তো এরপর আমাদের আসছে ফোর লিম্ব, দুটো হাত, তো একটা হাত আমরা দেখতে পাচ্ছি, তো যা হবে এটা ডবল হয়ে যাবে কম অবভিয়াসলি। বাট এই যে এতক্ষণ যেটা পড়ছিলাম আমাদের গাইডেন্স, স্ক্যাপুলা, তো স্ক্যাপুলার যে আমাদের এখানে ক্যাভিটি, সেই ক্যাভিটিটার নাম কি বললাম? ক্যাভিটিটার নাম কি বললাম? গ্লিনয়েড ক্যাভিটি, গ্লিনয়েড ক্যাভিটি। এই গ্লিনয়েড ক্যাভিটি থেকে কী তৈরি হচ্ছে? আমাদের যে হিউমেরাস, হিউমেরাস কোথায় লেখা নাই, তো এই যে ফার্স্ট যে বোন, আপার লিম্বের বোন হিউমেরাস, যাকে ফানি বোন বলা হয়, হিউমেরাস, হিউমেরাস যাকে ফানি বোন বলা হয়, ফানি বোন, যেটা কি আপার লিম্বের বোন, আপার লিম্ব। তো এই আপার লিম্বের যে হিউমেরাস বোন, সে কোথায় অ্যাটাচ হচ্ছে? তার হেড পোর্শন এই গ্লিনয়েড ক্যাভিটি, যেটা আমাদের স্ক্যাপুলাতে, যেটা সোলজার বোন, সেখানে প্রেজেন্ট আছে তার যে ক্যাভিটি, সেখানে গ্লিনয়েড ক্যাভিটি, সেখানে ফার্স্টলি অ্যাটাচ হচ্ছে আমাদের হিউমেরাস, যেটা কটা প্রেজেন্ট আছে? হিউমেরাস একটা। দেন কি আসছে? দেন আসছে রেডিয়াস আর আন্না। তো রেডিয়াস আন্না কোটা? এইটা রেডিয়াস, এটা আন্না, কিন্তু আমরা বুঝবো কী করে? তো হাতটাকে সোজা রাখো, মানে এইভাবে ধরো হাতটাকে, যাতে আমাদের যে থাম, যেটাকে বুড়ো আঙুল বলা হয়, সেটা উপর দিকে প্রেজেন্ট থাকে। হাতটাকে ধরো, যেটা যখন আমাদের থামটা উপর দিকে প্রেজেন্ট থাকে, আমরা হ্যান্ডশেক করি কারোর সাথে, সেরকম পজিশনে ধরো। তারপর যে উপরের দিকে যে আমরা বোনটাকে দেখতে পাচ্ছি, ওই যায়, তো উপরের বোনটা হচ্ছে আমাদের রেডিয়াস এবং নিচের বোনটা আন্না। তাহলে লোয়ার লিম্বে কটা বোন আছে? লোয়ার লিম্ব, রেডিয়াস আর আন্না, কটা? দুটো। আর আপার লিম্বে একটা, যেটা হচ্ছে আমাদের হিউমেরাস। দেন আমাদের রিস্ট প্রেজেন্ট আছে এখানে, রিস্টে নাম কি? রিস্ট আমাদের কার্পাল, রিস্ট কার্পাল। আর এই কার্পালে কটা বোন প্রেজেন্ট আছে? টোটাল 80, একটু পরে আমরা দেখতে পারবো 80 কি। তারপর মেটাকার্পালস এবং ফ্যালেঞ্জেস, এই মেটাকার্পাল মধ্যে আছে 5টা বোন, এবং আমাদের আঙুল ফ্যালেঞ্জেসের মধ্যে টোটাল 14টা বোন প্রেজেন্ট আছে। তো এখনও অবধি আমরা এই 2 অবধি দেখলাম, 2 একে 3টে। তো বাকিগুলো একবার দেখে নিই। যে কার্পালস, দেখো যে আঙুলের পোর্শন আছে রিস্ট জয়েন্ট, তো রিস্ট জয়েন্টের নাম কি? কার্পালস। যেখানে দেখো রিস্ট জয়েন্ট, এটা হচ্ছে আমাদের রিস্ট জয়েন্ট, যেটা একটা টাইপ অফ গ্লাইডিং জয়েন্টের এক্সাম্পল, রিস্ট জয়েন্ট।
তো রিস্ট জয়েন্টে টোটাল কার্পালস কটা প্রেজেন্ট আছে? 8টা। ভালো করে দেখবে, আমাদের কিন্তু প্রথমেই দেখলাম আমাদের ফোর লিম্ব মানে হাতেও 30-30 করে দুটো হাতে 60টা এবং পায়েও 30-30 করে দুটো পায়েও 60টা, কিন্তু 60টার ক্যালকুলেশন দেখতে যে দেখো কার্পালস কিন্তু 6টা হচ্ছে, সরি কার্পাস 8টা। সেরকমই আমাদের পায়ে কিন্তু একটা কম আসবে একটা বেশি আসবে, খেয়াল রাখবে কিন্তু, তাই আমি এখন জাস্ট মেনশন করে দিলাম। বাকি পোর্শনটা কিন্তু সেম হাতে আর পায়ে, কিন্তু এই কার্পালস যেটা আমাদের রিস্ট জয়েন্ট, সেরকম পায়ের ক্ষেত্রে কি হয়? অ্যাঙ্কেল জয়েন্ট, লিখে দিই এটা, অ্যাঙ্কেল জয়েন্ট পায়ের ক্ষেত্রে হয়, মানে আমাদের যে হিন্ড লিম্ব সেখানে পায়ের ক্ষেত্রে অ্যাঙ্কেল জয়েন্ট হয়, সেখানে অ্যাঙ্কেল জয়েন্ট কি? টার্সাল। টার্সাল টার্সাল কিন্তু প্রেজেন্ট আছে 7টা। তাহলে ম্যাচ কী করে খাচ্ছে? তো ম্যাচ খাবে, 60টা তো হচ্ছে 30-30 করে, ম্যাচ খাওয়াতে হবে, তো ম্যাচ খাবে, দেখবে কী করে ম্যাচ খাচ্ছে। তো কার্পাল প্রেজেন্ট আছে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা কার্পাল। তো তারপরে যে আমাদের ইয়েলো কালারের 5টা আঙুলে প্রেজেন্ট আছে, 5টা আঙুলে 5টা। মেটাকার্পালস তাহলে কটা হচ্ছে? 5টা। এরপর দেখো প্রক্সিমাল ফ্যালেঞ্জিস, এগুলো সবাই ফ্যালেঞ্জিস, আঙুলে প্রেজেন্ট আছে ফ্যালেঞ্জিস। প্রক্সিমাল ফ্যালেঞ্জিস দেখো এই আঙুলেও প্রেজেন্ট আছে, এই আঙুলেও প্রেজেন্ট আছে, এই আঙুলেও প্রেজেন্ট আছে, 5টা আঙুলে 5টাই প্রেজেন্ট আছে, 5টা। ইন্টারমিডিয়েট ফ্যালেঞ্জিস দেখো এখানে প্রেজেন্ট আছে, এখানে প্রেজেন্ট আছে, এখানে প্রেজেন্ট আছে, এখানে প্রেজেন্ট আছে, কিন্তু এখানে প্রেজেন্ট নেই, তাহলে কটা? 4টে। ডিস্টাল ফ্যালেঞ্জিস এখানেও প্রেজেন্ট আছে, 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 মানে 5টা আঙুলে 5টা, তাই তো? তাহলে কটা হলো আমাদের? ডিস্টাল ফ্যালেঞ্জিস 5টা, ইন্টারমিডিয়েট 4টে, প্রক্সিমাল ফ্যালেঞ্জিস 5টা, মেটা কার্পাল 5টা, আর আমাদের কার্পালস যেটা আমাদের রিস্ট জয়েন্ট সেটা আমাদের 8টা। কটা হচ্ছে? 5 5 10, 5 4 9, 19, 19 আর 8 27, 27 টোটাল আমাদের আঙুল পোর্শনটা থেকে শুরু করে রিস্ট জয়েন্ট অবধি 27। আর কি বললাম? আমাদের হিউমেরাস একটা, রেডিয়াস একটা, আর্না একটা, তাহলে কটা হচ্ছে? 30। এটা একটা হাতের হিসাব পেলাম, তো দুটো হাতে 30 × 2 60টা, তাই তো? এরপর দেখো আমাদের আঙুল কটা আছে, এটা যেটাকে আমরা থাম্ব বলি, বুড়ো আঙুল থাম্ব, দেন ইন্ডেক্স, থাম্ব, ইন্ডেক্স, তারপরে মিডল ফিঙ্গার, তারপরে কি আছে আমাদের? রিং ফিঙ্গার, রিং, তারপরে লিটল ফিঙ্গার। দেখো থাম্বে কটা প্রেজেন্ট আছে? দুটো ফ্যারেঞ্জিস প্রেজেন্ট আছে, বাকি ইন্ডেক্স, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গারে সবাই দেখো 3টে করে ফ্যালেঞ্জিস প্রেজেন্ট আছে। ফ্যালেঞ্জিসই বলছি, আর এখানকার প্রক্সিমাল ফ্যালেঞ্জিস, ইন্টারমিডিয়েট, ডিস্টাল এইভাবে যদি ডিভাইড করছি না, আর ফ্যালেঞ্জিসের নাম দিচ্ছে। টোটাল ফ্যালেঞ্জিস কটা আমাদের? টোটাল ফ্যালেঞ্জিস 14টা, আর মেটাকার্পাল 5টা, 14 × 5 19। এই 19টা আমাদের টোটাল ফিঙ্গার বোন, ফিঙ্গারের মধ্যে টোটাল 19টা বোন প্রেজেন্ট আছে, বুঝতে পারছো? মানে টোটাল যে হাতের পাম, যে প্রতিটা ফিঙ্গার মিলে টোটাল 19টা বোন পেয়ে যাচ্ছে আমরা ফিঙ্গার, সব ফিঙ্গারগুলো নিয়ে। তো সেরকম থামে কিন্তু দুটো ফ্যালেঞ্জিস, এটা হাতে আর পায়ে সমান, কিন্তু ইন্ডেক্সও ফ্যালেঞ্জিস 3টে, এখানেও ফ্যালেঞ্জিস 3টে, এখানেও ফ্যালেঞ্জিস 3টে, এখানেও ফ্যালেঞ্জিস 3টে। তো টোটাল ফ্যালেঞ্জিস যেটা পাচ্ছি আমরা 3 4 12, 14টা। তার সাথে মেটাকার্পাল সামনের পোর্শনে আছে, মানে আঙুল তো সামনে চলো, তার পোর্শনে যে তালুর পোর্শনটা যেটা পাচ্ছি হাতে, যেটাকে বলে মেটাকার্পাল, সেটা 5টা, আর যে জয়েন্ট পোর্শন কার্পালস সেটা আছে 8টা, হয়ে
27 টোটাল আমাদের এই হাতের তালু থেকে এই জায়গাটার মধ্যে 27, আর উপর পোর্শনে টোটাল আমাদের গাইডেন্স থেকে শুরু করে হিউমেরাস, রেডিয়াস আনা 3টে নিয়ে 30টা বোন। আমাদের একটা হাতে 30টা, দুটো হাতে 30 60টা বোন হয়ে গেল, বুঝতে পারলে? তো এই কার্পালস প্রেজেন্ট আছে আমাদের হাতে 8টা, কিন্তু কি বললাম আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট যেখানে টার্সাল প্রেজেন্ট আছে তাকে বলা হয় টার্সাল, এখানে বলা হয় কার্পাল, ওকে বলা হয় টার্সাল। টার্সাল প্রেজেন্ট আছে 7টা, কিন্তু ওখানেও আমাদের প্রেজেন্ট আছে টোটাল 30টা বনে। তো তার হিসাব তাহলে কী করে মিলবে? বাকি জিনিসগুলো তো বললাম সব সিমিলার, একই জিনিস প্রেজেন্ট আছে, বাকি জিনিস সিমিলার বললাম, একই নামও একই, ফ্যালেঞ্জিসি বলা হয়, মেটা কার্পালও বলা হয়, জাস্ট কার্পালসকে ওখানে বলা হয় আমাদের টার্সাল, বাকি পোর্শনকে মেটা কার্পালই বলা হয়, ফ্যালেঞ্জিসি বলা হয়। আর সিমিলারই ওখানেও থাম্বে 2টো, ইন্ডেক্সে 3টে, এভাবেই প্রেজেন্ট আছে। তো ওখানে কি হচ্ছে তাহলে? তো এখন অবধি আমরা কোটা তাহলে বোন পেলাম 30 × 2 60, আর আমাদের টোটাল গাইডেন্স, আমাদের যে সোলজার গাইডেন্স কোটা পেলাম দুটো হাতে 2 2 4, 64, তাই তো? এখন অবধি আমরা 64-এ ক্যালকুলেশন করে নিলাম। নেক্সট আসছে আমাদের পেলভিক গার্ডেন। নেক্সট কি আসছে আমাদের? পেলভিক গার্ডেন, যেটা কি বলা হয় আর একটা হিপ গার্ডেন, হিপ গার্ডেন বলা হয়। তো এখানে কটা বলেছিলাম প্রথমে? 2টো বোন প্রেজেন্ট আছে। তো 2টো বোন কি? পুরো এইটা একটা বোন, এটা একটা আর এটা একটা, 2টো পায়ে 2 সাইডে 2টো, এটা একটা আর এটা একটা, 2টো পায়ে 2টো, বুঝা গেল? তো এর নাম কি? এর নাম কি? কক্কাল, লেখা আছে কোথাও এখানে। তো আমাদের যে পেলভিক জয়েন্ট, যেটাকে বলা হয় হিপ জয়েন্ট, কটা? 2টো বোন, যার নাম কি? কক্কাল, বুঝা গেল? কক্কাল বলা হয়। আর এইটা আমাদের ও একটা জিনিস এখানে আছে, এদের যে জয়েন্ট পোর্শন, 2টো বোনের জয়েন্ট পোর্শন, এই জয়েন্ট পোর্শনটাকে কী বলা হয়? এদের যে জয়েন্ট পোর্শন কী বলা হয়? এই জয়েন্ট পোর্শনটাকে বলা হয়, খুবই ইম্পর্টেন্ট, পিউবিক সিম্ফ্যাসিস। আর এখানেই যেহেতু আমাদের প্রেগনেন্সির সময় এখানে সমস্ত কিছু লোড থাকে, সামনে ইউরোথ্রার এসব প্রেজেন্ট থাকে, তো লোড একটু বেশি হয়, তো এটা ফোল্ডটা একটু আকারে ব্রড হয়ে যায়। তো আফটার ডেলিভারি বেবি হয়ে যাওয়ার পর ওই কারণে পোর্শনটা একটু ব্রড আকারের হয়ে যায়, এই কারণে। তো এই যে 2টো বোন যাদেরকে কক্কাল বলা হয়, এদের যে মিডিল পোর্শনে জয়েন্ট প্রেজেন্ট আছে তাকে বলা হয় পিউবিক সিম্ফ্যাসিস জয়েন্ট, পিউবিক সিম্ফ্যাসিস জয়েন্ট। আর এখানে যে ইলিয়াম দেখতে পাচ্ছি, ইলিয়াম বা ইসচিয়াম, পিউবিক বোন দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো যখন আমরা এমব্রিও স্টেজে থাকি 3টে ভাগে থাকে, যে একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পুরোটা একটা পার্ট, তো 3টে পার্টে থাকে। তো উপরে যে পার্টটা দেখতে পাচ্ছি এই পার্টটাকে বলা হয় ইলিয়াম, এই মিডিলে যে পার্টটা দেখতে পাচ্ছি এই পার্টটাকে বলা হয় পিউবিক বোন, এবং এই যে নিচের দিকে পার্টটা দেখতে পাচ্ছি এই পোর্টটাকে বলা হয় ইসচিয়াম। তো সেম এখানেও সেম এই নাম, কিন্তু এরা টোটাল একটা কি, এটা আমাদের যে কক্কাল বোন আছে তারই 3টে পার্ট, বুঝা গেল? যেমন আমাদের উপরের বনে পড়ছিলাম সোলজার বনে, স্ক্যাপুলাতেও পড়ছিলাম, যেন একটা বডি স্পাইন প্রেজেন্ট আছে, পড়ছিলাম না, সেরকম। আর কি হচ্ছে, এই যে ক্যাভিটি দেখতে পাচ্ছি, এই ক্যাভিটি দেখতে পাচ্ছি না, এই ক্যাভিটিটার নাম কি?
এই যে সেম এই সাইডও, এই ক্যাভিটিটার নাম এসিটাবিউলাম ক্যাভিটি। এসিটাবিউলাম ক্যাভিটি, এই ক্যাভিটির থেকে কি হচ্ছে, এই যে বোনটা দেখতে পাচ্ছি দুটো সাইডে বোন, এই বোনের অ্যাটাচমেন্ট হচ্ছে। এই বোনটার নাম কি? ফিমার। সবচেয়ে স্ট্রংগেস্ট বোন ইন আওয়ার বডি, স্ট্রংগেস্ট এবং লংগেস্ট বোন ইন আওয়ার বডি ফিমার। আর সবচেয়ে স্মলেস্ট বোন কি? স্টেপিস, যেটা মিডিল এয়ারে প্রেজেন্ট আছে। আর সবচেয়ে স্ট্রংগেস্ট ফিমার। তো এখানেই যে অ্যাসাটাবিউলাম ক্যাভিটি, তো এখানে কি অ্যাটাচমেন্ট হয়? ফিমারে অ্যাটাচমেন্ট হয়। যেমন আমাদের স্ক্যাপুলাতে পড়ছিলাম, যেখানে প্রেজেন্ট ছিল গ্লিনয়েড ক্যাভিটি, যেখানে আমাদের যেখানে আমাদের হিউমেরাস, যেটা আমাদের আপার আর্মের বোন হিউমেরাসের অ্যাটাচমেন্ট হয়। সেরকমই আমাদের পেলভিক গার্ডেনে যে বোন প্রেজেন্ট আছে, কক্সাল বোন, তার যে ক্যাভিটি, তার ক্যাভিটির নাম অ্যাসাটাবিউলাম ক্যাভিটি। তো সেখানে ফিমার বোনের অ্যাটাচমেন্ট হয়। তো এখানে কি হয়? ফিমার বোন অ্যাটাচড। বুঝা গেল? তো এখানে তাহলে কটা বোন পেলাম পিউলিক গার্ডেনে? 1 1 2 বোন আমরা পেলাম, তাই তো। তো এখন আমরা তাহলে কটা বোন পেলাম? 64। ক্যালকুলেট করে করে যাও পরপর। 64 অবধি হয়ে এসেছিলো, তার সাথে 2 অ্যাড হয়ে গেল, 66। তো এখানে 66 লিখে রাখলাম, প্লাস হবে কটা হচ্ছে, এই যে ফিমার অ্যাটাচমেন্ট হচ্ছে। তাহলে এটার নাম কি বললাম? ক্যাভিটিটার নাম যেখানে ফিমার অ্যাটাচ হচ্ছে, অ্যাসিটাবিউলাম ক্যাভিটি। তো এখানে সব ফার্স্ট 4 আমাদের যে হিন্ড লিম, সেখানে সবচেয়ে যে থাই বোন বলা হয়, এটা কী বলা হয়? থাই বোন ফিমার। দেন নি পোর্শনে একটা প্যাটিলা প্রেজেন্ট থাকে, নি ক্যাপ বলা হয়, নি ক্যাপ। যাকে প্যাটিলা বলা হয়। তো এইটা কিন্তু আমাদের হাতে কোথাও প্রেজেন্ট ছিল না। হাতে কী ছিল? হিউমেরাস, তারপরে রেডিয়াস, আলনা চলে এসেছিলো। এর জয়েন্ট পোর্শনে জয়েন্ট প্রেজেন্ট আছে, কিন্তু সেখানে কোনো বোন প্রেজেন্ট ছিল না। কিন্তু এখানে একটা বোন প্রেজেন্ট আছে, এই বোনটাই একটা নাম্বার ইনক্রিজ করছে, তাই তো। কারণ ওখানে কি বলেছিলাম, আমাদের যে অ্যাঙ্কেলে টার্সাল আছে, এই আমাদের লেগ বোন যে অ্যাঙ্কেল পোর্শনে এখানে যে টার্সাল প্রেজেন্ট আছে, সেখানে কিন্তু 7টা বোন প্রেজেন্ট আছে। কিন্তু হাতের ক্ষেত্রে যে রিস্ট, সেখানে 8টা বোন প্রেজেন্ট আছে, তাই তো। দেন সেকেন্ড স্ট্রংগেস্ট বোন টিবিয়া, তারপর ফিবুলা। এটা টিবিলা, এটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট, এটা ফার্স্ট। আর সেকেন্ড স্ট্রংগেস্ট বোন ইন আওয়ার বডি যদি বলে, সেকেন্ড কোশ্চেন ভালো করবে পড়বে যে ফার্স্ট স্ট্রংগেস্ট বোন না সেকেন্ড স্ট্রংগেস্ট বোন বলেছে। তো সেকেন্ড স্ট্রংগেস্ট বোন টিবিয়া, তারপর ফিবুলা। তাহলে এখানে কটা বোন পেলাম? ফিমার, প্যাটিলা, টিবিয়া, ফিবুলা। কটা পেলাম? 66 প্লাস 4 হয়ে গেল আমাদের 70। তাই তো, দুটো পায়ে 4 4 4 74 টোটাল নাম্বার অফ আমাদের হিন্ড লিম হলো। এরপর আমাদের আঙুল পোর্শনটা দেখতে হবে। সেভেন্টি 4 হয়ে এলো, প্লাস লিখে রাখলাম। টার্সালকে কী বলা হয় বলেছিলাম? টার্সালকে বলা হয় অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্ট কি? টার্সাল কটা প্রেজেন্ট আছে? 7টা প্রেজেন্ট আছে, 7টা। আর বাকি যেমন সেম বলেছিলাম,
মেটাটার্সাল 5টা, 5টা আঙুলে 5টা। ফ্যালেঞ্জিস কী বলেছিলাম? থাম্বে 2টো, ইন্ডেক্সে 3টে, মিডিল ফিঙ্গারে 3টে, রিং ফিঙ্গারে 3টে, আর লিটল ফিঙ্গারে 3টে। সেম কটা আছে? 12, 2, 16, 16 5 21, 21 আর 7 26, তাই তো? এবং 26 এটা একটা আমাদের একটা গেল দুটো পায়ের ক্ষেত্রে। 26 × 2 কত হবে? 52। তো এখানে 52 অ্যাড করে দিই। আগে 74টা বোন হয়ে এসেছিলো, আর এখানে আমরা পেলাম 52টা বোন। তো কটা হলো? 126 বোন, যেটা কি আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেমে যে 126 বোন, তার হিসাব আমরা কিন্তু আলটিমেটলি পেয়ে গেলাম। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন 126 বোন। আমাদের অ্যাক্সিয়াল স্কেলেটনে পেয়েছিলাম 80, আর এখানে 126। টোটাল আমরা 80 বোন কিন্তু পেয়ে গেলাম। টোটাল 206 বোন আমরা পেয়ে গেলাম। বুঝে গেল? এরপর কিছু জয়েন্ট পোর্শন। বনে বনে তো আছে, মানে সেই জায়গাতে জয়েন্ট প্রেজেন্ট থাকবে। তো এখান থেকে বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় দেখা যায়, তো মুখস্থ করে নেবে। বল অ্যান্ড সকেট জয়েন্টের এক্সাম্পল কি? হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, যেটা আমাদের ডেন্সের এক্সাম্পল, হিং জয়েন্ট, এলবো জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট। নিয়ে কোন বোন প্রেজেন্ট আছে? বললাম একটু আগেই, প্যাটিলা। নি ক্যাপ বলা হয়, নি ক্যাপ, প্যাটিলা যাকে বলা হয় নি ক্যাপ। অ্যাঙ্কেল জয়েন্ট কি? টার্সাল। রিস্ট জয়েন্ট কার্পাল। পাইভট জয়েন্ট হেড অ্যান্ড নিক। স্যাডেল জয়েন্ট থাম জয়েন্ট। ক্যান্ডেলয়েড জয়েন্ট রিস্ট জয়েন্ট। তো এই জয়েন্টের কিছু এক্সাম্পল, কোনটা কোন টাইপের জয়েন্ট। ফ্রি রিমুভেবল জয়েন্ট, গেল। তো এই আমরা টোটাল নাম্বার অফ বোন পেয়ে গেলাম 206, অ্যাক্সিয়াল 80, অ্যাপেন্ডিকুলার 126। তার ক্যালকুলেশন বার করলাম। সবচেয়ে লংগেস্ট এবং স্ট্রংগেস্ট বোন কী পেলাম? ফিমার, সবচেয়ে লংগেস্ট এবং স্ট্রংগেস্ট বোন। সবচেয়ে স্মলেস্ট বোন কী পেলাম? স্টেপিস, সবচেয়ে স্মলেস্ট বোন, যেটা মিডিল এয়ারে প্রেজেন্ট আছে। আর ফিমার কোথায় প্রেজেন্ট আছে? আমাদের হিন্ড লিম্ব, পায়ে প্রেজেন্ট আছে। আর ফেসিয়ালের মধ্যে সবচেয়ে স্মলেস্ট বোন কী পেয়েছিলাম? ল্যাক্রিমাল। ফেসিয়ালের স্মলেস্ট বোন। আর ফেসিয়ালের মধ্যে সবচেয়ে লার্জেস্ট এবং মোয়েল বোন কী বলেছিলাম? যেটা লোয়ার জয়ে প্রেজেন্ট থাকে, ম্যান্ডিবেল লোয়ার জয়ে প্রেজেন্ট থাকে, যেটা স্ট্রংগেস্ট, লংগেস্ট এবং মুভেবল বোন। আর আপার জয়ে কী প্রেজেন্ট থাকে? ম্যাক্সিলারি প্রেজেন্ট থাকে, তাই তো। আর টাং কোন বোনের সাথে অ্যাটাচ থাকে? হাইওয়েড বোনের সাথে অ্যাটাচ থাকে। কিছু এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছে এখন, কোশ্চেন হিসাবে দেখা যায়। তার সাথে কি? ফার্স্ট ভ্যাটিব্রা অ্যাটলাস, সেকেন্ড ভ্যাটিব্রা অ্যাক্সিস, চলো। আর আমাদের যে অসিপিটাল লোব পেয়েছিলাম, যেটা আমাদের হিন্ড পার্ট, আমাদের ব্রেন বক্সের ক্রেনিয়ামের, সেখানে যে লংগেস্ট হোল প্রেজেন্ট থাকে তার নাম কি? ফোরামেন ম্যাগনাম, গেলো। আর সবচেয়ে বোন ম্যারো কোথায় প্রডিউস হয়? সবচেয়ে বেশি আরবিসি কোথায় প্রডিউস হয়? বোন ম্যারোতে। এবং কোন বোন ম্যারোতে সবচেয়ে বেশি আরবিসি প্রডিউস হয়? যেটা সবচেয়ে বড় বোন ম্যারো হবে। সবচেয়ে বড় বোন ম্যারো কোনটা? ফিমার। ওইখানে সবচেয়ে বেশি আরবিসি প্রডিউস হয় আমাদের ফিমারের মধ্যে, বুঝা গেল। কার্টিলেজের মধ্যে কি হয়? কার্টিলেজের মধ্যে থাকে ল্যাক অফ ব্লাড সাপ্লাই। ফানি বোন কী বলেছিলাম? ফানি বোন, হিউমেরাসকে ফানি বোন বলা হয়। আমাদের টোটাল ইন্টারকস্টাল মাসেল কটা? মাসেল যখন পড়বো তখন বলবো। টোটাল ইন্টারকস্টাল মাসেল 11 পেয়ার। টোটাল ইন্টারকস্টাল মাসেল, যেটা আমাদের রেসপিরেশনের জন্য রেসপন্সিবল, ইন্টারকস্টাল মাসেল।
চলো এই কিছু আমি ইম্পর্টেন্ট এতক্ষণ সামারি কিছু করার চেষ্টা করলাম, যেগুলো বেশি এমসিকিউ পয়েন্ট হিসাবে ইম্পর্টেন্ট, এমসিকিউ বিভিন্ন এক্সামে দেখা যায়। তো এই আমরা আমাদের যে হিউম্যান স্কেলেটাল সিস্টেম টোটাল 206 বোন, খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে শুরু করে প্রতিটা পরীক্ষায় থিওরি এক্সাম থেকে শুরু করে। আশা করি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। তো থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড। জয় হিন্দ।